Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা চলে এসেছি আর একটা brand new week. It's a Sunday. We hope you had a good day. But even if you didn't have a good day, now you're going to have a good time because Farooq আর আমি all the geeky goodness দিয়ে আপনাদের সামনে আমরা টিভি শোজ মুভিজ এবং স্ট্রিমিং শোজ নিয়ে আপনার সাথে আড্ডা মারবো। আমার নাম হচ্ছে সাকিব চৌধুরী, আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি, আমি হচ্ছে প্রডিউসার অফ দিস শো, অফকোর্স কো হোস্ট অফ দিস শো, অ্যান্ড আমার একটা হেভি মেটাল ব্যান্ড আছে, অ্যান্ড আই এম জয়েন্ড বাই। হাই, আমার নাম ফারুক শামস। আমি সাকিবের সাথে গিক মিথ কো-হোস্ট করি, আর ওর সাথে না কিন্তু ইন্ডাস্ট্রিতে আমিও অ্যাডভার্টাইজিং করি। আর যখন অবসর থাকে তখন শাকিব রহমানের প্রচুর মুভিজ, টিভি সিরিজ, আলিফ আলাউদ্দিন আমাদের থার্ড কো-হোস্টের সাথে অনেক আড্ডা মারি। সো আজকে আলিফ নাই, বাট আমরা দুজন মিলে আড্ডা মারবো। বাট বিফোর উই গেট স্টার্টেড, প্লিজ ডু রিমেম্বার আমাদের ছোট্ট একটা চ্যানেল গিক মিথ। এই চ্যানেলটার মধ্যে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, বিকজ দ্য মোর সাবস্ক্রাইবার্স উই হ্যাভ দ্য বেটার ইট ইজ ফর গ্রোয়িং আওয়ার কমিউনিটি। এই কমিউনিটি ছাড়া আমরা আসলে আগাতে পারবো না। সো প্লিজ ডু হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। আর আজকে এই শো এর যে ফরম্যাটটা আছে, যে সাকিব যেটা ইউজুয়ালি বলে আর অনেক সময় ভুলেও যায়, বাট ফরম্যাটটা হলো যে প্রথমে ও আর আমি একটা আড্ডা মারবো, আর আড্ডার শেষে তারপর যারা আমাদের ভিউয়ার্স থাকবে, কমেন্টস থাকবে, ওই কমেন্টসদের সাথে, ওই মানুষদের সাথে আমরা আড্ডাটা চালিয়ে যাব। সো সাকিব, shall we get started? ইয়া জাস্ট ওয়ান সেকেন্ড, তুই একটু বুকডন নিয়ে কথা বল, আমি ওয়েবসাইটটা ইউটিউব সাইটটা নিয়ে আসতেছি। বুকডন যে So সেপারেট চ্যানেল। Booked On is, some of you may know, যে যখন আমরা জিএমএক্স চ্যানেলটা শুরু করেছিলাম কিক মিথের ইয়েটা, তখন আমাদের অনেকগুলো শো ছিল। ওয়ান অফ দ্য শোজ দ্যাট সাকিব and I used to do is Booked On. এটা হলো ছোট্ট একটা শো যেখানে সাকিব আর আমি আমাদের প্রিয় বই, আমাদের বুকস দ্যাট উই লাভ, ওটা নিয়ে আমরা ডিসকাস করি, রিভিউ করি। সো কিছু সময়ের জন্য, বিভিন্ন কারণের জন্য Booked On was off air। তারপর আমরা ফেরত আসলাম। এটা এসেছি কিন্তু বিকজ আমাদের যে Booked On কমিউনিটি আছে, এই গিক মিথের থেকেই বের হয়ে এসেছে অনেকজন। You guys told us that you loved us, you loved Booked On, and you wanted us to continue. So etar jonno not only did we bring the show back, we actually created a separate YouTube channel for it. So Booked On, since we've been back, I think we've done 3 shows and they have been fantastic. In fact, one of them we brought in a very, very popular indie author, JCM Burns, Joe, and গতবার আমাদের সাথে নাহিয়ান এসেছিল, আগামীতেও অনেক মানুষ আসবে, and we would love for you guys who love books to join us on Booked On, the Booked On channel. Shakib? Yeah, I think ফারুক খুব সুন্দর করে বলে দিচ্ছে, আর কিছু বলার নাই। সো there you have it. অ্যাড্রেসটা খুবই সিম্পল, youtube.com/bookedonofficial. ইনফ্যাক্ট টিউজডেতে আমরা আবার একটা জোর শো করবো। সো আই এম ভেরি এক্সাইটেড, বই নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে। সো সি ইউ গাইজ দেয়ার, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলটা গ্রো করি, উইল হ্যাভ এ লট অফ ফান। দ্যাটস ইট, আমাদের হোমওয়ার্ক ইজ ডান ফারুক, হোমওয়ার্ক ইজ ডান, নাও উই গো ইন টু গিকি গুডনেস। ফারুক, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে তুই এই এক সপ্তাহের মধ্যে তিনটা বাংলা ছবি দেখে ফেলছিস। and I'm like, what the hell is wrong with this guy? সে কেন নিজেকে এভাবে কঠিন তপস্যার ভেতর দিয়ে গেল? আসলে বাংলা ছবি দেখা তো একটা ইনভেস্টমেন্ট এবং একটা এক্সপিরিয়েন্স, এবং ইউজুয়ালি এক্সপিরিয়েন্সটা ভালো হয় না। ইয়েস, আই এম বিং ট্রুথফুল, ইউজুয়ালি এক্সপিরিয়েন্স ভালো হয় না, অনেক কষ্ট করে অনেক কিছু মেনে নিয়ে দেখতে হয় আর কি। বেসিক্যালি ইউ ট্রাইং টু হ্যাভ এ, ইটস লাইক ইউ ট্রাইং টু হ্যাভ এ গুড টাইম, কিন্তু আকাশ ভেঙে মেঘ পড়তেছে, একই সাথে প্রচণ্ড রোদ এবং গরম, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন আমরা বাংলা ছবি দেখি। বাট তারপরেও ফারুক 3টা দেখে ফেলছে। সো আমি আজকে জানতে চাবো এই 3টার মধ্যে ফারুকের এই 3টা ছবি দেখার পরে ফারুকের কেমন লাগছে। এবং প্রথমেই আমি শুনতে চাই ফারুক, আমরা একটা করে ছবিগুলোর মধ্যে যাব, প্রথমে আমি শুনতে চাই যে তুই কেন হঠাৎ করে, ইউজুয়ালি আমি তোকে বলি দোস্ত এটা দেখ, দোস্ত এটা দেখ, দোস্ত এই বাংলা ছবিটা দেখ বা এই বাংলা সিরিজটা দেখ, কিন্তু তুই 3টা ছবি দেখে ফেলছিস, হোয়াট হ্যাপেন? প্রথমে এটা বল। আচ্ছা, সো অনেক রকম এক্সকিউজ বানায় বলতে পারতাম, বাট অনেস্টলি যেটা হয় যে ফেব্রুয়ারি আমরা জানি বিভিন্ন জিনিস সেলিব্রেট হয় এই মাসে, ইনক্লুডিং মাই বার্থডে। বাট ভ্যালেন্টাইন্স ডে, পয়লা ফাল্গুন, এই বছর একটা কম্বিনেশন কম্বো প্যাকেজ আমরা পেয়েছিলাম, যে পয়লা ফাল্গুনও ছিল, আবার শবে বরাতও ছিল, আবার ওটার মধ্যে ভ্যালেন্টাইন্স ডেও ছিল। সো যেটা হয় ইউজুয়ালি এই সময় কিন্তু প্রচুর বিদেশি গ্লোবাল কন্টেন্ট আসে, not for Falgun maybe or for Shoaib Barat, but প্রচুর কন্টেন্ট আসে celebrating the day of love. সো আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে বাংলাদেশে কিন্তু এখন একটা চলতি আসছে সাকিব, যে আমরা খুব সিজনাল কন্টেক্সচুয়াল কন্টেন্ট বানানো আরম্ভ করেছি, স্পেশালি অন অনলাইন প্ল্যাটফর্মস, ওটিটির মতন। চরকি ফর এক্সাম্পল। সো চরকি আগে থেকে বলছিল যে ঘুম পড়ি বলে ওর
and they would put in a the star cast was something that I found a little interesting. So আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে এটা আমি দেখবো, ভ্যালেন্টাইন্স ডে তে দেখা হয়নি, বাট পরে আই কট আপ অন ইট, এন্ড ওই জন্য ঘুম পড়ি দেখা হলো। আর আমার একটা খুব কাছের একটা মানুষ, খুব চেনা প্রিয় একটা মানুষ, কিঙ্কর আহসান, হি ইজ আ রাইটার, আর ওর বেশ কয়েকটি বই এখন ইজ ইন দ্য প্রসেস অফ বিং বট অন টু দ্য স্ক্রিন। রঙ্গিলা কিতাব অলরেডি তুই দেখেছিস, উই হ্যাভ অল সিন ইট, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক জব, অনম ডিড দ্যাট। সো খোয়াব বলে একটা শর্ট ফিল্ম বঙ্গতে ছিল, সো ওটা বাই দা বাই আমি যখন নোটিস করলাম, আমি কিঙ্করকে বলবো এই তোমার এটা আসছে, এটা দেখবো। সাথে সাথে বলছে ফারুক ভাই এটা আপনি দেখেন না। So আমি না না এটা তো শর্ট ফিল্ম, 30 মিনিট, কি বা হবে, দেখতে চাই। সো হি ইজ লাইক তাইলে আপনি দেখেন কিন্তু পরে আমাকে গালি দিবেন না। সো আই ওয়াজ লাইক ওকে ফাইন। দ্যাট কাইন্ড অফ সেট দ্য টোন ফর খোয়াব। And as you'll hear, the point is, did he live up to the expectations set by Kinkor or not? আর থার্ড যেটা হলো, ওটা যখন কিঙ্কর বলছে আপনি যখন খোয়াব দেখবেনই, বঙ্গতে দেখতেছেনই, তাইলে প্রিয় প্রাক্তন বলে আমার আরেকটা ইয়ে আছে, ওটাও দেখেন, ওইটা আমি বলবো যে দেখতে পারেন। সো ওইটাও আমার দেখা হয়ে গেল। সো এইভাবে পরপর করে লিটারালি 2 রাতের ভিতরে আমার 3টা কন্টেন্ট দেখা হয়ে গেছে। আমি একটা জিনিস বলবো সাকিব, আই এম রিয়েলি এনজয়িং দ্য ফ্যাক্ট যে এই যে নিউ ফিল্ম মেকার, স্টোরি টেলার্স যারা আসতেছে, they're exploring different types of storytelling. So regardless of actual content, whether I recommend it or not, I will still recommend to everyone, let's go out and support these new age storytellers on the different platforms, bongo ho ki chorki ho, because I think they deserve that support right now. আই ডোন্ট থিঙ্ক এনিবডি ডিজার্ভস এনিথিং। ভালো হলে মানুষ এমনি সাপোর্ট করবে, ভালো না হলে সাপোর্ট করবে না। বাট আমাদের কাজ হচ্ছে, অ্যাজ আমরা যেহেতু এসব নিয়ে আড্ডা মারি, কথা বলি, আমাদের কাজ হচ্ছে এইসব অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যেটা আমরা করছি। সো ইউ আর ডুইং ইউর জব। তুই 3টা দেখে ফেলছিস। ফারুক, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, হুইচ ইজ, তুই যেভাবে আমাকে দিছিলি সেই জন্য এটা আমি প্রথমেই রাখছি। দিস ইজ ঘুম পড়ি, প্রীতম হাসান এবং আরো 2জন যাদের নাম আমি ভুলে গেছি। ওরা এই নাটকে আছে, সরি ফিল্মে আছে, অ্যান্ড ইটস ডিরেক্টেড বাই জাহিদ প্রীতম। সো বল, ঘুম পড়ি দেখে কেমন লাগলো? হোয়াট ইজ ইট অ্যাবাউট, বল। ওকে, সো ঘুম পড়ি খুব শর্ট, আমি কনটেক্সটটা সেট করি। এটার মধ্যে আছে, এক সেকেন্ড দোস্ত, তুই তো কোনো ইয়ে দিবি না, রাইট? নো স্পয়লার্স, নো স্পয়লার্স, আই উইল নট গিভ ইউ এনিথিং লাইক আ স্পয়লার। I will just set the context, যেটা ট্রেলার ফেলারের ভিতরে যেরকম আছে ঠিক ওগুলি আমি অতটুকুই ধরে ইয়ে করে ফেলবো। ইটস আ ভেরি সিম্পল পয়েন্ট, যে দেখলে যেটা সবাই বলবে, পোস্টার দেখলে সবাই বুঝবে যে ওকে ইটস আ ট্রায়াঙ্গল লাভ স্টোরি। বাট ওয়ান্স ইউ স্টার্ট ওয়াচিং ইট, ইউ রিয়েলাইজ যে জাহিদ প্রীতম, আই বিলিভ এটা হলো সম্ভবত ওনার প্রথম কাজ। এর আগে ওনার কোনো কাজ বের হয়েছে বলে আমার জানা নেই, সাকিব তুই বেটার বলতে পারবি। বাট জাহিদ প্রীতমের perhaps this is his first job, and I will have to say যে he's done a decent job of it. এখানে প্রীতম হাসান, তানজিলা তিশা and একটা নিউ ফেস এসেছে, যার নাম, যে মেয়েটার নাম হলো I believe her name is পর্ষা মেজাবিন পূর্ণি বলে একটা মেয়ে। সো ভেরি কিউট, ইয়াং, বাবলি একটা মানুষ। এই 3 জনের গল্পটা খুবই সিম্পল। আমি বেসিক্সটা বলে দিচ্ছি। যে গল্প শুরু হয় of you see যে Pritam Hassan is in something of a relationship with Tanzila Tisha, who is a coma patient. She is in coma, which is exactly where this beautiful name of Ghumpori comes in. And the third girl is a doctor. Previously, she used to be Pritam Hassaner একটা স্টুডেন্ট, টিউশনি পড়াইতো। খুবই সিম্পল একটা স্টোরি, বাট এখানে দিস ইজ ওয়্যার আই ফাউন্ড জাহিদ প্রীতমের ওয়ার্ক টু বি ফ্যাসিনেটিং। শাকিব, তুই দেখছিস না যে কোরিয়ান রোমান্টিক ড্রামাজের মধ্যে যেটা হয়, দি ব্রিং দিস একটা উইস্টফুল রোমান্টিক ড্রামা নিয়ে আসে, যেখানে ইটস আ লাভ স্টোরি, যেটার মধ্যে আবার একটু লিটল বিট অফ ফ্যান্টাসি, একটু লিটল বিট অফ সুপার ন্যাচারাল ইয়ে নিয়ে আসে। সো হি ইজ ম্যানেজ টু ডু দ্যাট হিয়ার। অ্যান্ড এইখানে এই 3 জনের গল্পটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে। Could it have been made better? Absolutely. But basic context, story, I think hats off to Zahid Pritam and the 3 people who have managed to pull it off. Pritam Hassan as an actor, he just keeps on growing. Kishudin age Tasnia Farina's সাথে we had seen আরেকটা content that we really love, directed by Shihab Shaheen. I've forgotten the name. Shakib, তোর কাছে নামটা মনে আছে? কোনটা দোস্ত? ওই শিহাব শাহিন ডিরেক্টেড তাসনিয়া ফারিনের সাথে যেটা করেছিল, ও হ্যাঁ 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 হ্যাঁ, কাছের মানুষ দূরে থইয়া, রাইট। সো ওইটার মধ্যে আমরা প্রীতমের অ্যাক্টিং প্রয়েস চপস দেখে বলেছিলাম যে ও মাই গড, হি কামস অ্যাক্রস অ্যাজ আ সিজনড অ্যাক্টর। আর এইখানে হি জাস্ট টেকস ইট আপ
টু আ ডিফারেন্ট লেভেল। ওর যে মানে ও যে ন্যাচারাল এই অ্যাক্টিংটা করে এই রোলটার মধ্যে, ইউ বিলিভ যে হি ইজ দিস ক্যারেক্টারের নাম মেক। তার সাথে হলো গিয়ে তানজিলা তৃষা, অ্যান্ড ইজ শি অ্যান এক্সেপশনাল অ্যাক্ট্রেস? Maybe not, but she does a very decent job of doing the role she is. আর এখানে আরেকটা জিনিস হলো শাকিব, একটা কন্টেন্ট দেখার সময় ভালো লাগতে হবে না। সো অনেক সময় আছে না বাংলাদেশি ডাইরেক্টর বলে রিয়েলিজম দেখাবো, সো মিডল ক্লাস ফ্যামিলি, রান্নাঘরটা নোংরা, এখানে পাতিলটা পুরনো ভাঙ্গাচোর। নো, this is such a nice visual led piece of content. দেখলে কিন্তু আসলে you feel something যে yes, this is the happy middle class of Bangladesh. Are these people who are superbly rich? Are they like 5-star হোটেলে বড় বড় গাড়িতে ঘুরছেন? না, they are very middle class public university students, public university background এর একটা ছেলে একটা মেয়ে, টিউশনি মিডল ক্লাসে যেরকম হয় যে চা নাস্তা দেওয়া হয়, ও বসে পড়াশোনা করাইতেছে। সো এইসব জিনিসগুলি খুব সুন্দরভাবে দেখি শোনেট, কিন্তু এত ছিমছাম, এত বিউটিফুলি ভিজুয়ালি শট যে ইউ ফিল লাইক যে জাহিদ প্রীতম হ্যাজ পুট হিজ হার্ট আউট। Has he done a brilliant job as a director? Maybe not. But in terms of everything that matters, visual, storytelling, ক্যারেক্টারদেরকে আসলে বিশ্বাস করানো যে আই বিলিভ দিস আর দ্য 3 ক্যারেক্টার্স আই এম লুকিং অ্যাট, অ্যান্ড হ্যাভিং আ স্টোরি যেটা দিনের শেষে যখন দি এন্ড আসে আমার মুখে একটা ছোট্ট হাসি থাকবে আর মনে হবে যে আই উইল রিমেম্বার দিস ক্যারেক্টার্স। ওগুলি আমার মনে হয়েছে। সো ঘুমপড়ি ফর মি, আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডেতে, যদিও সব কন্টেন্ট আমার দেখা হয়নি, I will say this is something that is memorable, and Chorki has done a great job. Ridwan Roni, always a good producer, and ekhane Alpha I Shakil is also there. They have done a good job of producing a solid piece. Zahid Pritam, hats off. I'm looking forward to erpore Zahid Pritamer next kajta ki ashe. It is definitely worth a watch. সো এটা কি ওই যে জাহিদ প্রীতমের যে সাইলেন্ট, মানে জাহিদ প্রীতম? Zahid Pritam, হ্যাঁ, I don't know, আচ্ছা, মানে I যে think it's সাইলেন্ট, আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নাই, সবাই এক একজন একভাবে বলবে। সো সো তুই যখন আমাকে সন্ধ্যার সময় জানালি যে তুই 600টা বাংলা ফিল্ম দেখে ফেলছিস, তখন আমিও এক্সাইটেড হয়ে বললাম আচ্ছা ঠিক আছে, প্রীতম হাসান আছে, সো আমি ঘুমপুরিটা দেখে ফেলি। সো ঘুমপুরি আমি দেখছি, আমি লিটারালি এর জন্যই আমাদের স্টার্ট করতে একটু দেরি হয়েছে। সো আমার মানে এটা শেষ হয়েছে, তারপর প্রি প্রোডাকশন করে আমি শো স্টার্ট করলাম। সো তুই যত ভালো কথা বলছিস আমি তোর সাথে 100% একমত। ইনফ্যাক্ট আমি তোর থেকে আরো উপরে, আমার এটা অসম্ভব ভালো লাগছে। আই লাভড ইট। আমি অনেক দিন পর একটা বাংলা ছবি দেখলাম, এবং এটা হচ্ছে 2 ঘন্টা। সো বাংলা ছবি দেখলাম যেখানে আমি নট ফর এ সেকেন্ড আই গট বোর্ড। আমি একবারও বোর্ড হইনি, একবারও মনে হয়নি যারা হুদা টানতেছে। আমার কাছে সব ক্যারেক্টারগুলো মনে হচ্ছে যে না এই ক্যারেক্টার এরকমই হওয়া উচিত। তুই যে কথা বললি যে নতুন একটা মেয়ে, কি যে নাম বললি, পড়শি না পর্ষা? পড়শি, হ্যাঁ, পড়শি, আই থিঙ্ক ও খুব কিউট অ্যাক্টিং করছে। ওর ক্যারেক্টার, ওর চেহারা, ওর ক্যারেক্টার, দ্য ওয়ে শি পারফর্ম খুব সুন্দর করে হয়েছে। প্রথমেই একটা গিমিক আছে, ওই যে তুই যেটা বলি যেটা একটু হালকা ম্যাজিক রিলিজম আছে এটার মধ্যে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে বাংলাদেশের ফিল্মগুলো যখন আমরা দেখি তখন ওই যে তুই যেটা বলতেছিস যে বাস্তবতার পাজরে আমরা আটকে থাকি আর কি, আছে না যে খাঁচার ভেতরে আটকে আছি, নিঃশ্বাস নিতে পারছি না, এই সেই হ্যাঁ, অথবা আমরা চলে যাই একদম ক্রাইম, একদম রাস্তার সোসাইটি, যারা রাস্তায় থাকে, যে ছিনতাইকারী, কালো কালো টাকার যে যে ব্যবসায়ী, ওদের লাইফে চলে যাই, থ্রিলার হইতে হবে, এরকম হতে হবে। উইচ ইজ ওয়াই তুই যেটা বলি শিহাব শাহীনের কাছের মানুষ দূরে থইয়া, ইট ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। যে খুবই সিম্পল একটা স্টোরি, একটা ছেলে একটা মেয়ে, ওদের মধ্যে একটা অকওয়ার্ড প্রেম, তারপর একজন বিদেশ চলে যায়। এটা আমার আরও ভালো লাগছিল, বিকজ আমার লাইফে এগুলো অনেক হয়েছে, আমার আশেপাশে আমি দেখছি, তো আমি রেজনেট করছি এগুলোর সাথে। এখানেও একটা খুবই সারিয়াল না, হালকা সারিয়াল, হালকা ম্যাজিক রিলিজম এখানে আছে, হালকা ফ্যান্টাসি আছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আসলে দোস্ত 3টা পাগলের গল্প। যে এই প্রীতম হাসান, তানজিন, এগেন ওর নামের স্পেলিং দেখতেছি তানজিন তিশা। সো আমি জানি না ইজ ইট তানজিন তিশা নাকি তানজিন তিশা, হইতেই পারে জে সাইলেন্ট, আই ডোন্ট নো, যাই হোক। সো তানজিন তিশা, পড়শি এবং প্রীতম হাসান, ওরা 3টাই কিন্তু বদ্ধ পাগল, না হলে এই গল্পটা হইতো না। কিন্তু আমার কাছে এটা আনবিলিভেবল লাগে নাই। দিস ইজ হোয়াট আই মিন বাই যে সাসপেনশন অফ ডিসবিলিভ। ওই জাহিদ প্রীতম এত সুন্দর করে এই ওয়ার্ল্ডটা কনস্ট্রাক্ট করছে যে আমার কাছে একবারও মনে হয় না যে হ্যাঁ রিয়েল লাইফ এটা তো হবে না, এই গল্প আমি মানি না। হু আর দিস স্টকার্স? এটা তো ইটস এ স্টোরি অফ স্টকার্স বেসিক্যালি। আই এম নট গিভিং ইউ এনি স্পয়লার্স, ইটস এ স্টোরি অফ স্টকার্স। 3জনই স্টকার, দে আর অল স্টকার্স। সো এটা আমার এগুলো মাথায় আসে না। আই ওয়াজ লাইক, yeah, they're all crazy,
বাট আই ডিগ ইট, আই বিলিভ ইট, অ্যান্ড আই ওয়ান্ট টু বিলিভ আ ওয়ার্ল্ড যেখানে এরকম পাগল মানুষ থাকে, যেটা হুমায়ুন আহমেদ করতেন। হুমায়ুন আহমেদ কিন্তু বিউটিফুল এক একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতেন যেখানে বিভিন্ন টাইপের পাগল মানুষ আছে, যাদের সাথে আমরা আমাদের লাইফের ওইসব পাগল মানুষদের মিল খুঁজে পাই। সো এখানেও আমি আসলে এই টাইপেরই অবসেসিভ কম্পালসিভ মানুষ আমি চিনি। আই হ্যাভ বিন মাইসেলফ এরকম মাঝে মধ্যে। আমার খুব ভালো লাগছে যে হুমায়ুন আহমেদের অপেক্ষা বই, যেটা হচ্ছে ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট বুকস, অপেক্ষা। ফারুক তুই এরা পড়, ইটস এন হ্যাঁ ইনক্রেডিবল হ্যাঁ ইনক্রেডিবল বুক। বারবার এখানে মেনশন হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি কিমুকে দিছিলাম, সে একদিনে পড়ে ফেলছে, মানে এই লেভেল আর কি। সো এটা মানে হেভিলি ইন্সপায়ার্ড বাই অপেক্ষার একটা ফিলসফি, নট অপেক্ষার বইটা। অ্যান্ড সো সব কিছু মিলে মানে আমার কাছে এটা অসম্ভব ভালো লাগছে। প্রোডাকশন খুব ভালো হয়েছে। অনেক দিন পরে মনে হয়েছে দোস্ত যে রিপন, যে সাউন্ডের কাজ করে, সাউন্ড ইঞ্জিনিয়ার এক্সট্রাঅর্ডিনারি রিপন, হ্যাঁ ওকে ইনাফ টাইম দেওয়া হয়েছে যে ভাই তুমি ঠিকঠাক মতো সাউন্ডটা করো। সে খুব সুন্দর করে সাউন্ডটা করছে। জাহিদ প্রীতমের চয়েসেস আমার খুব পছন্দ হয়েছে। একটা জিনিস খালি আমার বলতে হবে, আমার ফানি লাগছে যে প্রথমে আমরা দেখি যে তানজিন তিশা, হুজ এ ভেরি বিউটিফুল হিউম্যান বিং, খুবই অ্যাট্রাকটিভ একটা মহিলা। সে তো প্রথমে কোমা পেশেন্ট। সো কোমা হ্যাঁ পেশেন্টের মধ্যে হালকা মেকআপ টেকআপ দিয়ে, এখন সে তো সুন্দর, ওকে তো তুমি বিশ্রী বানাতে পারবে না, সে ইজ এ প্রিটি লেডি। তারপর আছে না যে প্রথমে অনেকটা পার্ট সে কোমায় থাকে, তারপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, একটা মানুষ কোমায় থাকলে যদি একটা ফিল্ম শুরু হয় অবভিয়াসলি আমরা ফ্ল্যাশব্যাকে যাব। ফ্ল্যাশব্যাকে শি কেম ব্যাক উইথ ভেঞ্জেন্স, যে ও আমাকে কোমায় প্লেন করে রাখা হয়েছিল, এবার দেখ তোরা আমি কত সুন্দর, মেকআপ টেকআপ দেয়ার, শি লুকস গর্জিয়াস। আমার কাছে একটু ফানি লাগছে যে মানে অলমোস্ট কিন্তু জি বাংলা হিন্দি ফিল্মে যেই লেভেলের নায়িকারা যেরকম মেকআপ দিয়ে চলে, ওই রকম মেকআপ দিয়ে কিন্তু ল্যাটার পার্ট অফ দ্য ফিল্মে সে নিজেকে উপস্থাপনা করছে। তো এটা আমার কাছে একটু ফানি লাগছে যে মেবি এটার দরকার ছিল না, মেবি ওই গ্ল্যাম মেকআপের দরকার ছিল না, মেবি সে, যেহেতু এটা জি বাংলার গল্প না, যেহেতু এটা এফডিসির গল্প না, ওই নায়িকাকে নায়িকার মতো সাজার হয়তো দরকার ছিল না। দিস ইজ মাই অনলি স্মল ক্রিটিসিজম। সে হয়তো ওই যে ক্যাজুয়াল গ্ল্যামার যেটাকে আমরা বলি, যে হ্যাঁ দেখতে ভালো লাগবে, আসলে মেকআপ দিছে কিন্তু আমরা বুঝবো না মেকআপ দিছে, যেটা আমরা লাক্সে ওয়ার্ডটা ইউজ করতাম ফারুক, তোর নিশ্চয়ই মনে আছে, ক্যাজুয়াল গ্ল্যামার। সো দিস বাই অনলি, এটা আমাদের ফানি লাগছে, এটা কোনো প্রবলেম না। বাট আসলেই ফারুক, আই 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 রিয়েলি এনজয় দিস। আমি এটা আলিফকেও বলবো, এটা দেখো। জানি না ওর কেমন লাগবে। নোবডি ডাইজ হিয়ার, কোনো রক্ত টক্ত নাই। সো আই থট ইট ওয়াজ এ উইন। আমার কাছে মনে হচ্ছে যে বছরটা শুরু হয়েছে উইথ উইন। জাহিদ প্রীতমের আমি কোনো কাজ দেখি নাই, আমার ওরকম কোনো আইডিয়া নাই, আমি জানি না কখনো দেখা টাকা হয়েছে নাকি তার সাথে। সো আই এম ভেরি হ্যাপি যে বছরের শুরুতে জাহিদ প্রীতম আমাদেরকে, পুরো বাংলাদেশকে এত সুন্দর একটা গল্প দিয়েছেন। দোস্ত আরও ভালো লাগছে যেটা দেখে মনে হচ্ছে যে ওই যে মহানগর দেখে আমি যেটা বলতাম, মানে নিপুণকেও বলছি, আশফাক নিপুণকে আমি বলছি যে তোমার মহানগর প্রত্যেকবার পার্ট ওয়ান পার্ট টু সিজন ওয়ান সিজন টু দেখে মনে হচ্ছে ইস, ওরে যদি আর 20টা টাকা বাড়াই দিত একটা ফিল্ম হয়ে যেত। So হ্যাঁ এইটাও দেখে আমার মনে হয়েছে যে এটা মানে আছে না, জাস্ট আর 20-30 টাকা বাড়াই দিলে এই জিনিসটা কিন্তু সিনেমা হয়ে যেত। মানে খুব সুন্দর করে করছে, ইট ওয়াজ মেড উইথ লাভ। মিউজিক আমার ভালো লাগে নাই, মিউজিকটা বাংলাদেশি দর্শকদের পছন্দ হবে আই এম শিওর। মিউজিকটা এই টাইপের ফিল্মে বাংলাদেশে আমরা এই টাইপের মিউজিকে দেখি, যে কারণে আমার পছন্দ হয় না। আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ ভেরি ওয়েল থট আউট ফিল্ম, বাট মিউজিকটা একদম টিপিক্যাল এই টাইপের জিনিসের যে মিউজিক হয় ওই টাইপের মিউজিক দিছে। ওখান থেকে আই গেস আমাদের বের হতে সময় লাগবে। সো এগেন এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট মিউজিকটা টুক নাথিং অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ম। আই লাভড ইট ফারুক, আই এম সো হ্যাপি যে তুই 3টা দেখছিস, তোর তোর থেকে উদ্বুদ্ধ হয়ে আমি ঘুম পড়ে দেখে ফেলছি। এবং লাস্ট একটাই কথা বলবো দোস্ত, তুই যেটা দিয়ে শুরু করছিলি, প্রীতম হাসান ইজ বিকামিং আ ফোর্স টু বি রেকন উইথ। রেকন উইথ। এই যে বাংলাদেশে এখন যারা লিডিং রোলে কাজ করেন, নায়ক বলি বা প্রোটাগনিস্ট ক্যারেক্টার, ইয়াং প্রোটাগনিস্ট ক্যারেক্টার এই রোলে কাজ করে, আমার মনে হয় প্রীতম ওই ওই লিস্টে মানে মোটামুটি অনেক উপরে আছে। মানে আমি আই উইল গো সো ফার এস টু সে যে আমরা যদি নিশোরকে বাদ দিই, যে হু ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ বলতে আমি সুন্দর মিন করতেছি না, মানে মোস্ট এক্সাইটিং লিডিং পার্সন, লিডিং ম্যান অথবা প্রোটাগনিস্ট, নিশোর পরে আমি বলবো রাইট নাও টু মি ইটস প্রীতম হাসান। আই থিঙ্ক হিজ রাইট অফ ইমপ্রুভিং দ্যাট। বাই লিপস অ্যান্ড বাউন্স। এখানে অসম্ভব ভালো অভিনয় করছে, পুরা ক্যারেক্টার ধরে রাখছে সারাক্ষণ। অনেকে বলতে পারে প্রীতম তো প্রীতমের মতো অভিনয় করছে, উইচ ইজ ফাইন। নূর ভাই সারা জীবন নূর ভাইয়ের মতো অভিনয় করছে, রবার্ট ডিনিরো সারা জীবন রবার্ট ডিনিরোর মতো অভিনয় করছে, ডাস্টিন হফম্যান সারা জীবন ডাস্টিন হফম্যানের মতো অনুভব করছে, টম ক্রুজ, হ্যারিসন, ইউ গেট ওয়ার আই এম গোয়িং। সো ইট ডাজন্ট ম্যাটার, ইফ ইউ ডু গুড ওয়ার্ক, people buy it, and I bought it. So hats off Jahid Nirab
ফারুক যা বলা বলে দিছে, আমি যা বলা বলে দিছি। ফারুক, শুড উই মুভ অন, নাকি তুই লাস্টে আরো দুইটা কথা বলতে চাস? না, আর দুইটা কথা বলার একদম দরকার নাই। ইটস 100 out of 100 from both of us. Let's move on to the next. ওরাই, এটা হচ্ছে একটা বিউটিফুল রোমান্টিক ড্রামা উইথ ম্যাজিক রিয়েলিজম। আমার কাছে খুব ভালো লাগছে এটা, এবং তিনটা পাগলের গল্প। আই লাভড ইট। মুভিং অন, মুভিং অন টু ফ্রম সামথিং লোকালি ওয়ান্ডারফুল টু সামথিং হোপফুলি ফরেন অ্যান্ড ওয়ান্ডারফুল। দোস্ত, জ্যাক রিচার ইজ ব্যাক ফর দ্য থার্ড টাইম। সো হাউ ওয়াজ ইট? Oh wow. So third season, Jack Reacher. Jara janen na taderke bole dicchi. Jack Reacher is a character created by Lee Childs, one of my favorite authors. He's done a global bestseller series যেখানে একটা ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছে জ্যাক রিচার। এই ক্যারেক্টারকে নিয়ে টম ক্রুজ পর্যন্ত দুইটা ফিল্ম বানিয়েছে, বাট টম ক্রুজের মুভিজ এক সাইডে আর এই সিরিজটা জাস্ট অন্য লেভেলে। জ্যাক রিচার, এটার মধ্যে অ্যালেন রিচসন আছে অ্যাজ দ্য ক্যারেক্টার রিচার। ওর প্রত্যেকটা সিজনগুলি বানানো হয়েছে, প্রত্যেকবার লি চার্লসের একটা রিচার বই নেওয়া হয়, ওই বইটাকে অবলম্বন করে তারপর একটা সিজন বানানো হয়। ফার্স্ট সিজন ওয়াজ গুড, সেকেন্ড সিজন কাইন্ড অফ মিস দ্য পয়েন্ট, বাট সিজন 3, শাকিব, দিস ইজ দ্য বেস্ট ওয়ান ইয়েট। তোর মনে আছে গেম অফ থ্রোনস দেখার পর, সিজন 1 দেখার পর আমি তোকে বলছিলাম যে আল্লাহ, আমি এই বইটা যখন পড়তেছিলাম, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ সিইং, বাট দিস ইজ বেটার। দিস ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট ইন দ্য ফার্স্ট 2 বুকস। দ্য প্রডিউসার্স এন্ড দ্য শো রানার্স ওরা বই থেকে ইন্সপায়ার্ড হয়েছিল, বাট দে ডিডন্ট এক্স্যাক্টলি ফলো দ্য বুক। Season 3 তে এসে, this one which is based on a book called Persuader, they have just stuck to it. They've taken the essentials and everything else, they've added magic to it. In terms of Reacher to Janis, Jack Reacher is a heavily violent person. He's a drifter. He's a huge guy. He's also very street smart. So they bring all those characteristics to the forefront. First episode, এটা Amazon Prime এ প্রথম 3টা এপিসোড ড্রপ করেছে, বাকি এপিসোড এই আগামীতে আবার ড্রপ করবে। সো এই 3টা এপিসোডের ফার্স্ট এপিসোডের বোধহয় প্রথম 15 মিনিট ইউর লাইক কি হচ্ছে, তারপর ধাম, there's a massive twist যেটা বইয়ের মধ্যে আছে, and বইয়ের মধ্যে যেরকম সুন্দরভাবে আছে ঠিক এই সিজনের মধ্যে এপিসোডের মধ্যে ঠিক ওরকম ভাবে আছে। they match it, bookটাকে they match it word for word, action sequence for action sequence, thriller for thriller, twist for twist, and acting যতটুক থাকা উচিত in a adventure action thriller, it is absolutely on mark. Each character brings across exactly what you expect. It is riveting, it is fun, and it is so much of adrenaline pumping action excitement. I cannot recommend this season enough to people, especially those who are Reachers or Reacher fans. Season 1 যদি না দেখে থাকেন, season 2 যদি না দেখে থাকেন, এমন কোনো সমস্যা হবে না। Just dive right into season 3. It is the best one of all the seasons so far. No, I'll watch it. আমি আমার মানে I like this guy, এই যে জ্যাক রিচার। সে ছিল অ্যাকোয়াম্যান, ছিল ইন স্মলভিল, তারপরে সে হক ছিল ইন টাইটান্স। সো আই লাইক দিস গাই, সে অলরেডি বলছে যে আই ওয়ান্ট টু বি ব্যাটম্যান। জানি না ওকে, ব্যাটম্যান, ও অ্যাক্টিং স্কিলস অত ভালো না এখন পর্যন্ত। যারা ব্যাটম্যান হয়েছে দে আর লাইক ব্রিলিয়েন্ট অ্যাক্টরস, রাইট? সো জানি না ওকে জেমস গান নিবে নাকি, বাট হি ইজ ব্লাডি ব্রিলিয়েন্ট। মানে ভাল লাগে ওর চেহারা দেখলে, আমার মজা লাগে। আই জাস্ট লাইক লুকিং অ্যাট হিম। থাকে না কিছু লোক দেখলে ভাল লাগে, ইটস লাইক জেসন মামোয়া, দেখলেই ভাল লাগে ওকে আমার। সো না, জোশ জ্যাক রিচার আমি দেখবো, ডেফিনেটলি দেখবো। আই শুড হ্যাভ ওয়াচ দিস রাদার দেন হোয়াট আই ডিড ওয়াচ, হুইচ ওয়াজ হোয়াট ডিড আই ওয়াচ। আচ্ছা, ওটা পরে আসতেছি। না, রিচারের পরেই তো এটা হওয়ার কথা। রিচারের পরে আমি এম কামিং ব্যাক উইথ কাসান্ড্রা। কাসান্ড্রা হচ্ছে একটা ইউরোপিয়ান শো। লেট মি ব্রিং আপ কাসান্ড্রা এক সেকেন্ড। জার্মান শো, হ্যাঁ, জার্মান শো। এটা আমার কলিগ আদনান আদিব খান, সে দেখে খুবই এক্সাইটেড, ভাই এটা দেখতে পারেন, আমার খুব পছন্দ হয়েছে, এসে হ্যান ত্যান। সো আমি বললাম ঠিক আছে, আদনান এত করে বলছে, শুক্রবারে আমি একটু টাইম পাইছি, তো আমি এটা শুক্রবারে মোটামুটি পুরোটা দেখে ফেলছি। মাত্র 8টা এপিসোড মনে হয়, 7টা না 8টা এপিসোড দেখে ফেলছি। সো কাহিনীটা খুব ইন্টারেস্টিং। কাহিনীটা হচ্ছে যে এই একটা ফ্যামিলি, বাবা মা এবং 2টা ছেলে মেয়ে। ছেলেটা হচ্ছে একটু বয়স্ক, ছেলেটা প্রবলি টিনেজার, ক্লাস 8-9-এ পড়ে বা এরকম কিছু একটা। আর মেয়েটা হচ্ছে একদম ছোট, ক্লাস 2-3-তে পড়ে, এরকম একটা মেয়ে। সো ওরা জার্মানি একটা স্মল টাউনে মুভ করছে ফর সাম রিজনস। ওখানে মুভ করছে, নতুন একটা বাসা নিছে, ওরা বাসা কিনছে, ওই বাসার মধ্যে ওরা মুভ করছে।
বাসাটার মজা হচ্ছে, বাসাটা হচ্ছে 1970s-এর বাসা বা তারও আগে, মানে 60s 70s ওই সময়কার বাসা। বাট ঘটনা কিন্তু হচ্ছে এখন, বাসার হচ্ছে পুরনো বাসা। এটা হচ্ছে একটা পুরনো স্মার্ট হোম। এই যে আমরা এই এই ছবিতে দেখতে পাচ্ছি যে একটা রোবট, তার মাথায় হচ্ছে একটা মনিটর, মনিটর একটা মহিলার চেহারা। এটা হচ্ছে একটা সফটওয়্যার, এই বাসার একটা স্মার্ট সফটওয়্যার আছে যেটা 1970s-এ এখানে একটা সায়েন্টিস্ট থাকতো। সে এই বাসাটাকে এই একটা পার্সোনালিটি, এআই টাইপের পার্সোনালিটি ক্রিয়েট করে এই বাসাটাকে স্মার্ট হোম বানাইছে, এবং এই সফটওয়্যারটা পুরো বাসা কন্ট্রোল করতে পারে। এবং সে এরকম একটা রোবট বডি নিয়ে এই চেহারাটা দেখতে পারতেছি ঘুরে বেড়ায় বাসায়। সো শি ইজ লাইক এ বাটলার, শি ইজ লাইক এ গার্ডনার, শি টেক্স কেয়ার অফ এভরিথিং। সো এই বাসায় ওরা মুভ করে। সো প্রথমে ওরা দেখে যে স্মার্ট হোম, ওরা জানে এটা স্মার্ট হোম, এই সেই হ্যান ত্যান। এই রোবটটাকে দেখে, অবভিয়াসলি এটা ডিঅ্যাক্টিভেটেড। তখন ওরা, ওদের মাথায় আসে আচ্ছা পাওয়ার অন করলেও কি অন হবে নাকি। তখন ওরা বেসমেন্টে যায়, বেসমেন্টে বিশাল বড় বড় পুরোনো দিনের যে হিউজ সার্ভার টার্ভার এসব আছে, প্রসেসর্স আছে বড় বড় হিউজ। সো বিশাল রুম ভর্তি প্রসেসর, ওখানে গিয়ে ওরা একটু গুতাগুতি করে ইলেকট্রিসিটি অন করে, অ্যান্ড দেন এই প্রোগ্রামটা অন হয়ে যায়। সো অন হওয়ার পরে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, জাস্ট বলতেছি যে যেটা হয় যে এই মহিলাটাকে যা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারের পার্সোনালিটি দেখাইছে এখানে একজন মহিলা হিসাবে। সো এই মহিলা এবং এখানে যে ফ্যামিলি থাকতে আসছে, ওখানে যে মা ক্যারেক্টারটা, এই দুজনের মধ্যে একটা ফ্রিকশন শুরু হয়। এবং মানে ওইটাই হচ্ছে মিস্ট্রি, যে কেন ওই একটা সফটওয়্যার এই মার সাথে কেন ফ্রিকশন ক্রিয়েট করতেছে। So এইটাই আসলে বেসিক্যালি দ্য মূল মিস্ট্রি অফ ওয়াই ইজ দিস গোয়িং অন। এবং আস্তে আস্তে অ্যাজ ইউ কিপ ওয়াচিং দ্য সিরিজ, এটা একটু একটু করে এক্সপ্লেন করে। এবং আমার কলিগ আদনানের ও খুব ভালো লাগছে। বাট আমি এটা দেখতেছিলাম, দেখে থেকে ওকে আমি হোয়াটসঅ্যাপে বলতেছিলাম যে আদনান আমার তো একদম ভালো লাগছে না, আমার এটা খুব বাজে লাগতেছে। আদনান, এই এই হাজবেন্ডটা কি লাস্টে মারা যাবে? আমি খুব খুশি হব যদি লাস্টে হাজবেন্ডটা মারা যায়। বলে না ভাই, মারা যায় না। বলছে আচ্ছা, ছেলে মেয়েগুলোকেই মরবে, ওরা মরলেও আমি খুশি হব। বেসিক্যালি আমি চাই ওই ফ্যামিলির মা ছাড়া সবাই মরে যাক, তাহলে আমি খুশি হব। বলে না ভাই, কেউ মরে না। বলে ধুর। So এই ছিল আমার পার্সোনাল ফিলিংস টুয়ার্ডস অল দ্য ক্যারেক্টার্স আদার দ্যান দ্য মাদার। সো কেন আমি বলবো না, কিপ ওয়াচিং ইট। বাট আমার কাছে ফারুক এটা অসহ্য লাগছে। এটা কিন্তু নেটফ্লিক্সে গত সপ্তাহে নাম্বার 1 ছিল। সো আই এম হ্যাপি যে একটা স্পেকুলেটিভ ফিকশন সিরিজ, এটাও ম্যাজিক রিলিজম বলতে পারিস, যেখানে 1970s একটা সফটওয়্যার রোবট ও ভার্সাস একটা ফ্যামিলির মা, এটা কী ধরনের গল্প। সো এরকম একটা জিনিস মানুষ এত পছন্দ করছে, নেটফ্লিক্সের নাম্বার 1 হয়েছে, আই এম হ্যাপি। বাট এটা স্টোরি ফারুক মানে এত লিনিয়ার। মানে আদনান এই এই ডিসেম্বরে রবির জন্য একটা 16ই ডিসেম্বরে একটা ছোট্ট গল্প বানাইছিল, যেখানে প্রথমে আমরা দেখাই যে কয়েকজন বয়স্ক মানুষ তারা আলাপ টালাপ করতেছে, কোথায় জানি যাচ্ছে। লাস্টে আমরা রিভিল করি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 3-4 জন বয়স্ক মানুষ, ওরা জীবনের প্রথমবারের মতো স্মৃতিসৌধ দেখতে আসছে ডিসেম্বর মাসে, বিকজ তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। এবং তারা যেহেতু ঢাকার বাইরে থাকে, ওরা কখনো স্মৃতিসৌধ দেখে নাই এবং আশা হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। বিকজ স্মৃতিসৌধ কিন্তু বিল্ট হয়েছে 1983 সালে, ওটা বানানো হয়েছে 83 সালে। সো ওই 71-72-এ বানায় ফেললে অনেক এসে দেখতো, 83 সালে অনেক কিছু হয়ে গেছে, রাইট? সো সো এই যে হালকা টুইস্ট, যে প্রথমে আমি অনেকগুলো বয়স্ক মানুষকে দেখছি কথা বলতেছে, কুজানি যাচ্ছে, লাস্টে ও মাই গড দ্য টুইস্ট, ওরা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং ওরা কেউ স্মৃতিসৌধ দেখে নাই। আমি বললাম যে আদনান, এই টুইস্ট তো বেটার দেন দ্য এন্টায়ার ক্যাসান্ড্রা সিরিজ, যেখানে কোনো টুইস্টই নাই। মানে আমার কাছে কোনো টুইস্টই নেই। লাস্টে হালকা টুইস্ট দেওয়ার চেষ্টা করছে, আই ওয়াজ লাইক টু লিটল টু লেট, আই ডিডন্ট গিভ এ শিট অ্যাবাউট দ্য টুইস্ট। সো আমার কাছে ক্যাসান্ড্রা হচ্ছে একদম প্লেন ভ্যানিলা, সুপার লিনিয়ার, very unlikable characters. I hated that family. They're all assholes, horrible people. মানে আমার কাছে they're all horrible people. And যারা এই সিরিজটা দেখবেন তারা বুঝবেন কেন আমার মেজাজ খারাপ হয়েছে ওদের উপরে। And I thought it was a complete waste of time for me, but everyone's loving it. So আমি জানি না কি হচ্ছে, I don't know. So এটাই, that's my review of Cassandra. Farooq, have I sold you on watching it? না, এটা কিছুদিন আগে পর্যন্ত আমি ওই নেটফ্লিক্সে আমার নাম্বার ওয়ান আসতেছিল। আমি ভয় পেয়ে গেছি অন হিয়ারিং দ্যাট ইটস নাদার ওয়ান অফ দ্য জার্মান টেররস। 1871 বলে একটা জিনিস আসছিল, তার আগে ডার্ক আসছিল। ডার্ক তো আমি দেখার চেষ্টা করে ছেড়ে দিচ্ছি, 1871 তাও একটু দেখে ছেড়ে দিচ্ছি। এইটা আমি ভয় চোটের জন্য শুরুই করি নাই। আর এখন তোর কথা শুনে মনে হয় না যে কোনো সময় আর শুরু হবে। There's far too much of more exciting stuff for me to watch. No, it is. So আমি আবার আদনানকে বলছি যে আদনান, আমার ভালো লাগে না, ডাজন্ট মিন যে আই এম ব্লেমিং ইউ। তোমার ভালো লাগছে, আই এম হ্যাপি ইউ এনজয়েড ইট, বাট আমার এই কারণে ভালো লাগে না। সো যারা ক্যাসান্ড্রা দেখেছেন, পছন্দ করেছেন, লেট মি নো যে পছন্দ করেছেন নাকি, অথবা দেখে অপছন্দ করলে লেট আস নো ইন দ্য কমেন্টস ওয়েদার ইউ লাইক ইট অর নট। ইনফ্যাক্ট আমরা যেটা নিয়েই কথা বলছি, লেট আস নো ইন দ্য কমেন্টস, হ্যাভ ইউ ওয়াচড ইট, ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ ইট, লেট আস নো ইন দ্য কমেন্টস। সো আমরা এখান থেকে এগিয়ে যাই টু দ্য নেক্সট টপিক, উইচ ইজ খোয়াব। ফারুক, the second Bangla Khwab. film you watched, Khwab. Let's talk about So Khwab.
সো খ্বাব কেউ যদি দেখতে চায় সাকিব, ইট ইজ বারলি 30 মিনিটস এর একটা শর্ট ফিল্ম। বঙ্গতে এখানে নাম দেওয়া আছে আবুল খায়ের চাঁদ, যেটা আমরা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে জানি। হি ইজ সামওয়ান হুজ বিন ইনভলভড ইন দ্য অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ফর কোয়াইট সাম টাইম। এবার হি ডিসাইডেড টু গো টু বঙ্গ এন্ড সে যে আরে কিঙ্কর আসানের একটা বই আছে, একটা গল্প আছে খ্বাব, ওটা আমি একদম বানায় ফেলি। I don't know if that's the way it happened or whether it's the actor who's called, I believe his name is Ador Azad. He's done another project called Lipstick or something. ওইটা আমার দেখার সুযোগ হয় নাই, আর খ্বাব দেখার পর ওইটা দেখার খ্বাব আমার শেষ হয়ে গেছে। এটা যদিও 30 মিনিটস এর ফিল্ম, এটা দেখে আমার মনে হয়েছে যে আমি 2 ঘন্টা এটার পিছনে স্ট্রাগল করছি। এটার মধ্যে গল্পটা, আই উইল হ্যাভ টু গিভ ক্রেডিট যে গল্পটা ইজ ইন্টারেস্টিং। খুব সিম্পল একটা ইয়ে যে দেয়ার ইজ অ্যান অ্যাক্ট্রেস হু ইজ ববি, এখানে রোলটা করেছে। আর এখানে চাঁদ হ্যাজ টেকেন হার টু বি একটু টিটিলেশন, একটু ওই যে আছে না একটু সেক্সুয়াল ইয়ে দেওয়ার জন্য ওকে ওভাবে দেখানো হয়েছে। অ্যান্ড শি ইজ আ অ্যাক্ট্রেস যাকে একটা নেগেটিভ ক্যারেক্টার ব্ল্যাকমেল করছে উইথ সাম সর্ট অফ কন্টেন্ট। সো ওকে আবার ও হ্যারাস করে, অ্যাবিউজ করে, আর মেয়েটা ওটা মেনে নেয়। আর মেয়েটার একটা মেকআপ ম্যান আছে হু ইজ দিস আদর আজাদ, অ্যান্ড আই হ্যাভ নেভার সিন হিরো লুক সো ফেমিনিন। ওকে দেখে মনে হয় যে আই ডোন্ট নো ইজ হি, মানে হিজ অ্যাক্টিং ডাজন্ট রিয়েলি কাম আউট দ্যাট ফার। গল্পটা হলো যে আর কি ওই মহিলাটাকে একটা সিচুয়েশনে এসে, এই যে আদর আজাদ, ওর ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে, ওর বাবা অসুস্থ। সো ওই যে হি হ্যাজ আ সিক্রেট ক্রাশ অন দিস নায়িকা। আর নায়িকাটাও ওকে একটা মানে আছে না, তুমি আমার অনেক ভালো বুঝো, তুমি আমার অনেক ভালো চাও, সো তোমাকেও আমি অনেক আদর করি, তোমার কোনো সাহায্য লাগলে আমাকে আমার কাছে এসো। সো যখন অ্যাকচুয়ালি সাহায্য চাইতে যায় তখন হি ক্যাচেস হার ইন আ কম্প্রোমাইজিং সিচুয়েশন, এন্ড দেন হোয়াট হ্যাপেন্স। শর্ট একটা গল্প, আপস এন্ড ডাউনস আছে। The production value যেটাই বলা হোক, none of it works. It looks very shoddily made একটা piece, and even though the content at the end of it you feel like okay that was interesting, but I don't know what the producer or the filmmaker was trying to do with this. এটা cannot be recommended. 30 minutes better served for you to just go out and eat a pizza. এটা একদমই কোনোভাবে আমি রেকমেন্ড করব না, যদিও এটা ফ্রি কন্টেন্ট অন বঙ্গো। ওকে, there you have it, a glowing negative recommendation from ফারুক। এটা দোস্ত আমি তো খোয়াব, দ্য রিজন ওয়াই এখানে তুই একটা জাস্ট টাইটেল দেখতেছিস, আমি এটা কোনো ছবি খুঁজে পাই নাই মানে ইন্টারনেটে। আমি খুঁজছি অবশ্য 30 সেকেন্ডস, গুগল টুগল করে ফেসবুক টেসবুক খুঁজে কোনো ছবি খুঁজে পাই নাই। একটা ট্রেলার আছে, তারপর আমি ট্রেলার পজ করে এটা স্ক্রিনশট নিয়ে এখানে দিছি। সো আই গেস এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে তেমন কিছু পুষো খায় নাই তেমন একটা। Anyway, moving on to the next topic, which is what is the next topic? এরপরে বোধ হয় আমার ইয়ে রিভিউ। Yeah, something I watched and I loved. I had a good weekend. ওই ক্যাসান্ড্রা ছাড়া, ক্যাসান্ড্রাটা একটু বাজে ছিল, বাট বাকিগুলো জোশ। Let me bring this up. This is my new favorite, মানে একটা সময় ছিল when Scarlett Johansson became my favorite young Hollywood actress. তারপরে ছিল ফ্লোরেন্স পিউ। এখন হচ্ছে দোস্ত এই মহিলা, শি ইজ মাই ফেভারিট অ্যাক্ট্রেস। দিস ইজ সোফি থ্যাচার। ও হেরেটিকে আছে। ফারুক তুই হেরেটিক দেখছিস কিনা আমি জানি না। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ দেখছি। So I saw her in Heretic and I was bowled over by her looks, her performance, everything. And then আমার ওকে এত ভালো লাগছে, পরে I found out যে সে আবার ইয়েলো জ্যাকেটস আছে। ইয়েলো জ্যাকেটস ইজ আ ভেরি ডিস্টোপিয়ান ডার্ক একটা সিরিজ, একটু উইয়ার্ড। সো ওইটা আমি মনে আছে যে আমাকে অনেকে রেকমেন্ড করছিল, সবাই পছন্দ করে। আমি শুরু করছিলাম, তারপরে দেখি একটা উইমেন্স ফুটবল টিম, সকার টিম আমেরিকায়, তারা প্লেন ট্রাভেল করার সময় প্লেন ক্র্যাশ করে, তারপর ওরা জঙ্গলি হয়ে যায়, মেয়েদের মধ্যে মারামারি হ্যানতেন। সো এগুলো দেখে আমি এত ডার্ক চুলাচুলি আমি এগুলো দেখতে চাই না। সো ওখানে সোফি থ্যাচার আছে, শি প্লেজ ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার্স। সো তখন আমি ওই মেয়েদের এসব দেখে আমি লাইক আমি এগুলো দেখবো না, ইটস টু ডার্ক ফর মি। বাট নাও দ্যাট আই এম অন দ্য সোফি থ্যাচার ব্যান্ড ওয়াগন, সো আমি আবার ইয়েলো জ্যাকেট দেখা শুরু করছি। আমি আবার ফার্স্ট এপিসোড শেষ করছি, আই এম গোনা ফিনিশ ইট। ইনফ্যাক্ট সিজন 3 আসতেছে কয়েকদিন পরে। এনিওয়ে, লং স্টোরি শর্ট, কম্পেয়ারিং হচ্ছে একটা, it's again ওই যে স্পেকুলেটিভ ফিকশন জনরাটা সুন্দর করে হচ্ছে। এটাকে সবাই আখ্যায়িত করতেছে ইটস আ হরর মুভি। আমি বলবো এটা অ্যাবসলিউটলি হরর মুভি না, ইটস অ্যান অড বল সাইফাই থ্রিলার টাইপের। ইটস নট আ হরর মুভি, ইটস সাইফাই থ্রিলার টাইপের। And dosto, I absolutely love this film. This is not dosto, man. It's not one of those is gonna change your world. This is cinema. Oh my god, তুই এটা দেখিস নাই, এটা ওই লেভেলে না। This is one of those pleasant surprises. আছে না যে you go in and you have a good time and like আছে না, it exceeds your expectations. আমি ভাবছি যে কি হবে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। বেসিক্যালি মেয়েটা একটা রোবট,
সো রোবট পাগল হয়ে যাবে, সবাইকে মেরে ফেলবে। That does not happen. That does not happen. So immediately I'm on board. I hate ওই যে রোবট পাগল হয়ে গেছে, রোবট খারাপ হয়ে গেছে, আমার স্টুপিড লাগে এগুলো আর কি। সো ইটস আ ভেরি 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 ফান থ্রিলার, এক্সট্রিমলি ওয়েল রিটেন দোস্ত। মানে ওরা প্রত্যেকটা অ্যাঙ্গেল চিন্তা করছে, আসলে না যখনই আমি লাইক এই হোয়াট অ্যাবাউট দ্যাট, ওটা ওরা অ্যাড্রেস করে, হোয়াট অ্যাবাউট দিস, ওটা অ্যাড্রেস করে, দে অ্যাড্রেস এভরিথিং, দে ক্রিয়েটেড এ নাইস লিটল ওয়ার্ল্ড, ওই ওয়ার্ল্ডে এভরিথিং মেক সেন্স। এটা বানাইতে ওদের 2 টাকা লাগছে, পুরোটা একটা হন্টেড হাউস মুভি যেটা হয়, যে হন্টেড হাউসে শ্যুট করে না, ওরা একটা ছোট রিসোর্ট গেছে, ওই রিসোর্টের বাংলোতে ওরা সব শ্যুট করে ফেলছে, সব এভরিথিং। সো ভেরি ওয়েল ডান। হ্যাঁ, জ্যাক কুইড আছে, দ্য বয়েজ, সুখ্যাত জ্যাক কুইড, হি ইজ দ্য বয়ফ্রেন্ড অ্যান্ড দিস গার্ল ইজ হিজ গার্লফ্রেন্ড। এবং ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল একটা ছবি। আমি যারা ভালো ছবি পছন্দ করেন তাদেরকে বলবো দেখতে, যারা অড ছবি পছন্দ করেন তাদেরকে বলবো দেখতে, যারা হালকা ভয় পেতে পছন্দ করেন তাদেরকে বলবো দেখতে। বাট এটা একদমই হরর না, এটা তো ইন্টারনেট সার্চ দিলে দেখবি হরর, ইটস নট হরর অ্যাট অল। ইটস এ গ্রেট থ্রিলার, ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম। যারা ডিরেকশন, আমি ডিরেক্টর এটার নাম ভুলে গেছি, এক্সেলেন্ট কাজ করছে, মানে সুপার এক্সেলেন্ট কাজ করছে। কুডোস টু দ্য এন্টায়ার টিম বিহাইন্ড কম্প্যানিয়ন। And I think they've made enough money, 2 টাকা দিয়ে শুট করছে, they've made enough money, and in fact digital রিলিজ হয়ে গেছে এটা। সো আমি বলবো যে কম্প্যানিয়ন দেখেন, ইটস আ ভেরি ভেরি স্মার্ট একটা জোশ একটা থ্রিলার উইথ আ লট অফ হার্ট, দ্যাটস আ লট অফ হার্ট এখানে। সো আই লাভড ইট। ফারুক, দেখবি এটা? Awesome, of course, মানে আমি not বলবো for the তুই, reasons that you gave, but হ্যাঁ। it is on my watch list, absolutely. So what reasons do you have for watching it? সো আমাকে অনেক মানুষ এটা বলছে অন দ্য পয়েন্ট অফ থ্রিলার, এটা অনেক মানুষ আমাকে রেকমেন্ড করছিল যে দিস ইজ আ হরর থ্রিলার কাইন্ড অফ আ ডিল, এন্ড দে ওয়ার লাইক যে প্লিজ ওয়াচ ইট, ভেরি ওয়েল মেড, এইসব জিনিস বলে ইয়ে করছিল। আই ডিড, কেউ আমাকে এটা বলেনি যে হেরিটিকের ওই ওয়ান অফ দ্য প্রিস্টস, one of the preacher girls are there, ওই কানেকশনটা আমি জানতাম না যে সবিতা আছে এখানে আছে। বাট ডেফিনেটলি নাও উইথ দ্য ফ্যাক্ট যে তুই বললি ইটস আ বিউটিফুল ফিল্ম, ইটস আ গুড ফিল্ম, এটা ডেফিনেটলি দেখবো। দেখ খুবই খুবই ভালো ছবি, খুব ভালো লাগছে আমার। ওকে, মুভিং অন টু ইয়োর লাস্ট বাংলা ফিল্ম ফর টুডে, উইচ ইজ এক সেকেন্ড, প্রিয় প্রাক্তন। ফারুক, টেল আস অল অ্যাবাউট প্রিয় প্রিয় প্রাক্তন। প্রিয় প্রাক্তন ইজ, এটার মধ্যে আই বিলিভ সুদীপ বিশ্বাস দীপ বলে একটা অ্যাক্টর আছে, দিঘি বলে, যাকে এই যে পোস্টারও দেখা যাচ্ছে, দিঘি বলে এই অ্যাক্ট্রেসটা আছে, যাকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রিলস এবং অনলাইন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মধ্যে সারাক্ষণ দেখতে থাকি। আর ইট ইজ বিন ডাইরেক্টেড বাই আ গাই কল্ড অসিন। সো এটা আমি যেটা বললাম, ওই খব দেখার পর আমাকে কিঙ্কর বলল যে ভাই আপনি এটা দেখেন, এটা হলো ইয়েতে আছে, and I honestly feel after watching it, this is a beautiful story that is badly told or badly presented. Why badly presented? Because ekhane Dighi does a decent job, but that is not a good job. It's an okay job in the role. Ekhane this is a story of a couple, these two guys, ekta wife ar tar husband frequently baire iye kore and the wife stays at home. So ora ওদের রিলেশনশিপের একটা অ্যাসপেক্ট এখানে দেখানো হয়। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, নাইলে যতটুক মজা আছে ওটুকু একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। there is a twist at the end যেটার উপরে পুরো ফিল্মটা স্টোরিটা ডিপেন্ড করে, আমি ওটা একদম রিভিল করব না। বাট ইট ইজ আ কাপল স্টোরি যেটার মধ্যে দে শো রিয়েল লাইফ যেটা হয়, যে ম্যারিটাল ইনফিডেলিটি, এইসব জিনিসগুলি কেমনে অ্যাড্রেস করা হয়, এটা একটা ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। when it seriously falls flat is একটা কাপলের স্টোরিতে, আমরা কিছুক্ষণ আগে ঘুম পড়ি বললাম, ওখানে what really worked was আসলে একটা রিলেশনশিপে তো you have to feel something for the two people in the relationship or the three people in the relationship. এখানে two people in relationship and you feel absolutely nothing for this guy. He মানে at some points it feels like director okay stand by রেখে ভাই আর কেউ আসে না, তুই এখন ডায়লগ গুলি বলে দে। there is zero sense of emotion. Dighi tries to kind of emote, but odik theko jay na. So whether it is because of a lack of prep work, because it's a lack of director's effort, kunta kun dik theke ami bolte parchi na, but khub baje bhabe ei golpotake present kora hoyeche। jehoto ami puratuku jehoto kinkorke bolchi, and I felt it would be unfair jehoto highly recommend korar por ami keno eta adha dekhe chhere dibo, so ami purota dekhechi, and I have to say at the end of it
আমার অ্যাকচুয়ালি ওকে যে মনে হয়েছে তুমি গল্পটা আমাকে দাও, গল্পটা আমি পড়ি, বিকজ আই থিঙ্ক দিস ইজ আ বিউটিফুল স্টোরি, বাট প্রেজেন্টেশন ফর অল দ্য রিজনস অ্যান্ড মেনি মোর, যেটা আমি বেশি বিলেবর করবো না, আমার অত পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি আপনারা যারা কষ্ট করে দেখবেন বুঝে যাবেন, মেবি আপনাদের ভালো লাগবে, আই হোপ সো, বাট আমার একদমই এটা জমে নাই ইন দ্য ওয়ে দ্য স্টোরি ওয়াজ প্রেজেন্টেড। But at the end of it, you do walk away thinking that is a hauntingly powerful story of today's relationships. I wish it could have been presented better, but it wasn't, and there it is. Priyo Prakton, if you want to watch it. ম্যান থ্যাংক গড আমি আছে না যে প্রীতম হাসান আছে, তাহলে এটা দেখি। থ্যাংক গড আমি ওই ডিসিশনটা নিছি, অ্যান্ড থ্যাংক গড আমি এগুলো দেখি নাই। দে হ্যাভ ইট গাইজ, হার্শ রিভিউ অফ প্রিয় প্রাক্তন ফ্রম ফারুক। বাট আপনারা আমাদের যারা শো রেগুলারলি দেখে থাকেন তারা জানেন যে আমরা উইর অনেস্ট রিভিউয়ার্স, আমরা কাউকে খুশি করার জন্য বানায় মানে কথা বলি না। আমি মাঝে মধ্যে আমার বন্ধু মানুষ যদি কোনো কিছু বানায়, আমি প্রথমেই বলে নিই যে আমার বন্ধু মানুষ এটা বানিয়েছে বা আমার খুব চেনা পরিচিত একজন এই ফিল্মটা বানিয়েছে, দেয়ারফর আই উইল বি বায়াসড। সো আমি এটা বলে কয়ে বায়াসড হই, আদারওয়াইজ আমি বায়াসড, আমরা বায়াসড হই না। সো আজকে যাদের ফিল্ম রিভিউ করেছি, ফারুকের তো চেনা, কিঙ্কর হাসানের দুটা নাটক রিভিউ, দুটা ফিল্ম রিভিউ করলো, লিখিত ও লেখা গল্পের উপরে ভিত্তি করে যে দুটা ফিল্ম হয়েছে। তারপরে ফারুক ওয়াজ অ্যাজ অনেস্ট এজ পসিবল, সো ইটস গুড। সো দ্যাট দেয়ার ইউ হ্যাভ ইট, ফর অনেস্টি কাম টু আস। এরপরে চলে যাচ্ছি সামথিং আই এম সো এক্সাইটেড টু টক অ্যাবাউট। আই ডিড নট সি দিস কামিং। দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। ফারুক, তোকে আমি মানে অনেক রেকমেন্ড করবো এই যে তুই এটা দেখ, তুই কম্প্যানিয়ন দেখ আর তুই এটা দেখ। এগুলো হচ্ছে এক একটা এপিসোড হচ্ছে 30 মিনিটস, সো ভেরি ইজি টু ওয়াচ। দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল একটা অ্যানিমেটেড সিরিজ কল্ড ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। স্পাইডারম্যান একটা চিরকুট দিয়ে যেত, ওখানে লেখা থাকতো ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। এবং এটা হচ্ছে ফারুক একদম আছে না যে বাচ্চাকাল থেকে শুরু হয়েছে, ও যখন হাই স্কুলে যায় মিড টাউনে। তোর যদি মনে থাকে যে স্পাইডারম্যান হোমকামিংয়ে আমরা দেখি যে পিটার পার্কার মিড টাউনের হাই স্কুলে যাচ্ছে, ফার্স্ট ডেতে যাচ্ছে, রাইট? সো এটা আসলে ওই দিন থেকে শুরু হয় যে মিড টাউন এসে যাচ্ছে ফার্স্ট ডে, ওখানে ও জেন্ডায়াকে মিট করবে, ও ইয়ে নেটকে মিট করবে ইত্যাদি। তখন সামথিং হ্যাপেন্স অ্যান্ড দ্যাট স্কুল ইজ ডিস্ট্রয়েড, যে কারণে সে মিড টাউনে যায় না, সে অন্য একটা স্কুলে যায়। সো এইখান থেকে দিস ডাইভার্জেস ফ্রম দ্য MCU স্টোরি লাইন, যেটা আমরা গত 10 বছর ধরে দেখে আসতেছি, যে ও মিড টাউনে যায়, তারপর ওর বাসায় সিভিল ওয়ারে টনি স্টার্ক আসে, ইত্যাদি ইত্যাদি। সো ওরা ওই প্রথম এপিসোডেই সামথিং হ্যাপেন্স, ওর মিড টাউন স্কুলটা ধ্বংস হয়ে যায়, এর জন্য ওই বাচ্চাদেরকে অন্য স্কুলে পাঠানো হয় এবং ওইখান থেকে জিনিসটা ডাইভার্জ করে। অ্যান্ড তারপরে আসলে মানে এভরিথিং ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে একটা MCU adjacent story, একটা মাল্টিভার্স টাইপের স্টোরি, বাট দিস ইজ Yes. নট দ্য MCU স্পাইডারম্যান। এবং আর বয়স হচ্ছে 15 বছর বয়স, এক্স্যাক্টলি কমিকে যখন সে ফার্স্ট স্পাইডারম্যান হয়েছিল বয়স ছিল 15 বছর বয়স। সো ও এখনকার যুগে ও স্পাইডারম্যান, আমরা যে কস্টিউমটা দেখতে পারতেছি, দিস ইজ হোয়াট হি স্টার্টস অফ উইথ। ও বাসায় বানাইছে এই কস্টিউম, ওর ওই যে ওয়েব স্লিঙ্গার, আবার পাইপ দিয়ে পিছেটা ট্যাঙ্ক আছে, ওইখান থেকে ওয়েব শ্যুট করে সে। সো ভেরি কিউট, ভেরি বিউটিফুলি অ্যানিমেটেড, এবং আর্ট স্টাইলটা ইজ অ্যান ওমাজ টু 1960s যখন প্রথম স্পাইডারম্যান বের হয়েছিল, তখন স্টিভ ডিটকো এবং স্ট্যানলি কমিকটা করতো, স্ট্যানলি গল্পটা লিখতো, স্টিভ ডিটকো আঁকতো। স্টিভ ডিটকো ইনফ্যাক্ট স্পাইডারম্যানের ক্লাসিক কস্টিউমটা ডিজাইন করছে। সো দিস ইজ আ ওমাজ টু স্টিভ ডিটকোর আর্ট স্টাইল। সো এত কমিক বুক ফিল আমি কখনো পাই নাই। ওরা ইচ্ছা করে ওই প্যানেল আসে, প্যানেল যায়, কাভারগুলা মানে এই যে এই কাভারটা দেখছি, দিস ইজ দ্য পোস্টার ফর দিস কার্টুন। সো ওরা খুবই কমিক ইন্সপায়ার্ড, কমিক ওমাজ ওখান থেকে আসছে। এবং এখানে দোস্ত ডাইভার্সিটি ইনক্লুশন করে ফাটায় ফেলছে। যেমন ও যে ছেলেটাকে ধরে আছে, এই ছেলেটা ম্যানবান একটা ছেলে, আমি তো ভাবছি এটা একটা ট্রান্সভেস্টাইট, পরে দেখি না ওটা ছেলে, হি আইডেন্টিফাইজ এজ এ ম্যান। সো ও হচ্ছে হ্যারি অসবর্ন, সে হচ্ছে কালো, সে ম্যানবান করে। তার বাবা হচ্ছে নরমান অসবর্ন, সে হচ্ছে কালো। সো এগুলো নিয়ে প্রথমে অনেক হাউকাও শুরু হয়েছিল, যেটা ওক এসে হ্যানতেন। তারপর দেখলাম যে না, এখানে ওক ফোকের কিছু নাই। ইয়েস, দে হ্যাভ জেন্ডার সোয়াপ, দে হ্যাভ রেস সোয়াপ, এগুলো করছে, বাট এত সুন্দর করে গল্প বলছে। এখানে ওকে নতুন একটা হাই স্কুল ফ্রেন্ড দিছে, হুজ এ জক। ওই জক ক্যারেক্টারটার স্টোরি আর্ক ইজ বিউটিফুল, মানে Beautiful. ইটস ওয়ান্ডারফুল। মানে এই পুরো সিরিজটা অ্যামেজিং লাগছে। মাত্র 10টা এপিসোড, এবং ওরা গেম অফ থ্রোন স্টাইলে HBO যেটা করে, ওই ওরা মেইন স্টোরি শেষ করে দিচ্ছে 9টা এপিসোডে, আর 10 হচ্ছে র্যাপ আপ এবং থিংস টু কাম, যেটা গেম অফ থ্রোনসে করতো, মনে আছে দোস্ত? এপিসোড 8, এপিসোড 9 ওরা শেষ করে ফেলতো, অ্যান্ড দেন 10th এপিসোডে ওরা একটা র্যাপ আপ এবং নেক্সট সিজনে কী হবে। সো আই ক্যানট প্রেজ দিস অ্যানিমেটেড শো ইনাফ। ইফ ইউ আর এ স্পাইডারম্যান ফ্যান, আপনি যদি MCU কে মিস করছেন, ডেফিনেটলি জাম্প ইন অ্যান্ড ক্যাচ
ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। এটা মাত্র 30 মিনিট করে একটা এপিসোড, এক ধাক্কায়। আমি দোস্ত আমাদের অফিসে যে আমাদের কলিগ আছে আদিল, ও তো হিউজ হ্যাঁ গিক আমাদের মতো, হ্যাঁ ওকে আমি বলছিলাম যে এটা পারলে দেখো, আমার কাছে ভালো হ্যাঁ লাগতেছে। ও এই উইকেন্ডে পুরো 10টা এপিসোড একসাথে দেখে ফেলছে। এই 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 2-3 দিন আগে শেষ হচ্ছে, পুরোটা একসাথে দেখে ফেলছে আর কি। সো আই থিঙ্ক ইউ আর গোনা ডু দ্য সেম। তুই দেখতে বসলে তুই জাস্ট পুরোটা একসাথে দেখে ফেলবি। খুব ভালো লাগছে আমার। আই have zero complaints. I loved it. So have you watched any of it? নাকি তুই দেখবি I নাকি? have I watched it to that episode যেখানে Daredevil comes in. They have that fight sequence. ওই এপিসোড পর্যন্ত আমার দেখা হয়েছে, and মানে শাকিব যা যা বলছে গাইস, আপনারা যারা দেখেন নাই, I am absolutely on board. This will probably make it to my top 10 TV series list because a type of animation, Shakib, you're absolutely right. It's so refreshing. When retro is the new now. Starting from the intro to the everything, I'm loving it. I love the writing, and the stories are so amazing. They're so Spider-Man. Completely lost, but pure. Manasana still with the true Spider-Man intention. The last যে ইয়েগুলি করে, জোকসগুলি মারে, লস্ট একটা বাচ্চা ছেলে taking on bigger things than he can handle. I'm loving it, and I love ওই যে টুমস্টোনের যে আর্টটা যে তুই যেটা বললি with the his best friend and everything. I'm loving all of that. আমি এখন পর্যন্ত শেষ করি নাই, which is why it wasn't on my list of things to be reviewed for yet. But I absolutely agree with you on every single thing. আমি জানতাম না যে last 3 episodes চলে আসছে, so আজকে রাত্রেই তাহলে শেষ করে ফেলবো। হ্যাঁ দেখে ফেল, মানে আমার অসম্ভব ভালো লাগছে। ইটস বিউটিফুল, ওয়ান্ডারফুল স্টোরি টেলিং। সো এখন ফানি জিনিস হচ্ছে কি দোস্ত, ফর দ্য লংগেস্ট টাইম আমরা যারা ডিসি ফ্যান্স অলসো, আমরা সবাই বলতাম যে ইস, ওয়ার্নার ব্রাদার্স মুভিগুলো সব গু করে ফেলতেছে, ওদের অ্যানিমেটেড শোগুলো কি সুন্দর, অ্যানিমেটেড মুভিগুলো কি সুন্দর। মার্ভেল কিন্তু রিসেন্টলি এরকম হয়ে গেছে, ওরা লাস্টে এক্সপেন 97 বের করলো, উইচ আছে না যে ইউনিভার্সালি প্রেজ, ইউনিভার্সালি সমাদৃত। তারপরে এখন অ্যামেজিং স্পাইডারম্যান বের করলো, যেটা ওরা কিন্তু ভয় ছিল, ওরা কিন্তু এক্সপেন 97 নিয়ে অনেক লাফালাফি করছে, কিন্তু ওরা এই ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড কোনো 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 ইয়ে করে খুশি নাই। করে নাই, ছোট্ট দুইটা পোস্টার দিয়ে ওরা ছেড়ে দিছে কিন্তু। সো দে ওয়ার স্কেয়ার্ড যে এই যে এখন ওরা যে সব জেন্ডার সোয়াপ করছে, এই করছে, ওটা তো দ্য হেডি ডেজ অফ ডিইআই, ডাইভার্সিটি ইনক্লুশন। আচ্ছা দোস্ত, ডিইআই দিয়ে কি হয়? I have no idea. মানে ডি দিয়ে ডাইভার্সিটি, আই দিয়ে ইনক্লুশন, ইটা কি? ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন নাকি? আই ডোন্ট নো। I have no idea. আর যাও, সো ওরা ভয় পাইছে আমার মনে হয় যে ট্রাম্প চলে আসছে, এসব ওক কালচার বন্ধ হয়ে যাচ্ছে, so এটা হয়তো ব্যাকফায়ার করবে। বাট ইট ডিডন্ট ব্যাকফায়ার বিকজ এভরিবডি ওই ভয় ভয় দেখতে বসছে, যারা দেখছে যে আচ্ছা কি করছে দেখি তো, অ্যান্ড দেন দে অল লাভড ইট বিকজ ইটস মেড উইথ লাভ, ইটস ওয়েল মেড। মানে ইফ ইউ মেক সামথিং ওয়েল, নো ওয়ান কেয়ার্স কে জেন্ডার সফ করছে, কে কি রেস, নো ওয়ান কেয়ার্স। বাজে হইলে তখন ওগুলো নিয়ে লাফালাফি করে। এনিওয়ে, আই এম সো হ্যাপি মার্ভেল একটা Equity ভালো and কাজ করছে। inclusion. ডাইভার্সিটি, একুইটি, Equity and inclusion. অ্যান্ড DEI. ইনক্লুশন। ওকে, হ্যাঁ। থ্যাঙ্কস। খুব দরকার ছিল সেটা জানা। এনিওয়ে, উইর অলমোস্ট টু দ্য এন্ড অফ আজকের শো। জাস্ট 2-3টা টপিক, আর লাস্ট একটা সিরিজ নিয়ে কথা আছে ফারুক। এটা তো শেষ হয় নাই, হ্যাভ ইউ ফিনিশড ইট? Which one? প্যারাডাইস কি শেষ করছিস? না, প্যারাডাইস আমি দেখে I was blown away. Shakib, this is আমি প্রথমে I was completely like, আমি what? কিন্তু ওই যে জমায় রাখছি যে শেষ হলে দেখবো আর কি। অনেকদিন ধরে, যেমন নেটফ্লিক্সে রিসেন্টলি জিরো ডে বলে একটা রবার্ট ডি নিরোর থ্রিলার শুরু হয়েছে, ওটাও তো দেখতেছি, হ্যাঁ। ওইটাও দেখতেছি। বাট প্যারাডাইসটা আমি কি জন্য করতেছি, বিকজ ইটস গট স্টার্লিং কে ব্রাউন। তো মনে আছে দোস্ত, আমেরিকান তাহলে এক কাজ ফিকশন? করি, যেহেতু এটা শেষ হয় নাই, হ্যাঁ, লেটস টক অ্যাবাউট প্যারাডাইস নেক্সট উইক। দ্যাটস অ্যাবসলিউটলি শেষ ফাইন। হলে কথা বলি, হ্যাঁ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম। বিকজ আমরা আজকে অনেক কথা বলে ফেলছি, রাইট? তাহলে আজকে হ্যাঁ, এটা কথা নো বলছি প্রবলেম। না। কুল। শিওর, নো প্যারাডাইস প্রবলেম। শেষ হলে উই গোনা কাম ব্যাক, বিকজ আমারও চোখে পড়ছে স্টার্লিং কে ব্রাউন আমার পছন্দ। সো আমি Worth এটা a দেখবো, watch. সো উই গোনা টক I'm অ্যাবাউট ইট। really হ্যাঁ, হ্যাঁ। enjoying it. I'm really সো enjoying দোস্ত, it. বিফোর উই গো টু দ্য কমেন্ট সেকশন, আমি একটা জিনিসটা একটু কথা বলতে চাই, দুইটা জিনিস অ্যাকচুয়ালি। লেট মি ব্রিং আপ দ্য গুড নিউজ অ্যান্ড দ্য ফানি নিউজ। এক সেকেন্ড। সো গুড নিউজ হচ্ছে যে, লেট মি জাস্ট শো ইট টু ইউ। গুড নিউজ হচ্ছে যে ফাইনালি ব্রেভ নিউ ওয়ার্ল্ড চলে আসছে স্টার সিনেপ্লেক্সে। ইনফ্যাক্ট আমি আর ফারুক অলরেডি টিকিট কেটে ফেলছি। উই আর গোয়িং টুমরো। এসকেএসে যাচ্ছে আমরা 7:30 শো, সন্ধ্যা 7:30 শো।
আমি আর ফারুক দেখতে যাচ্ছি। সো ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা ইন্টারেস্টিং ফারুক, ওই আমি যাদের ইউটিউব শোটা দেখি ওরা বলতেছে যে মার্ভেল নিয়ে তো এক্সাইটমেন্ট কমে গেছে, কিন্তু তারপরেও মানুষ ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখতেছে বিকজ ইটস ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড ইউ ওয়ান্ট টু সি ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো যে এরপরে কি হবে, অ্যাভেঞ্জার্স কোথায়, এইসব কারণে মানুষ গিয়ে শোটা দেখতেছে যে ওয়ার আর দ্য অ্যাভেঞ্জার্স, হোয়াট আর ইউ ডুইং স্যাম, ক্যাপ্টেন আমেরিকা কি করতেছে। সো আমিও লিটারালি এই কারণেই যাচ্ছি যে আই নিড টু নো হোয়াটস গোয়িং অন ইন মার্ভেল, রাইট? আমরা তো জানি না। সো সো কালকে আমি আর ফারুক যাব। আলিফ তো আমেরিকায় দেখে আসছে, সে আজকে আমাদের শো করছে না বিকজ শি ইজ টু কুল। 2 দিন আগে আমেরিকা থেকে আসছে, এখনো সে গিক মিথের ফিল্ডসে তা আসে নাই, তাই সে আজকে আমাদের শোতে নাই। সো এই আরো 7 দিন পলিউশন টলিউশন খেয়ে তারপরে সে এখন আই ফিল বাঙালি ইনাফ টু ডু গিক মিথ। সো আই এম ভেরি হ্যাপি যে আমরা কালকে ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখতে যাচ্ছি। সো এটা হচ্ছে পার্ট 1। আর আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে দাঁড়াও, কোথায় গেল এটা, এটা এটা খেয়াল করছিস? ডিড দিস, তুই এটা নো খেয়াল নো নো করছিস এই নো, ঘটনাটা? না এটা আমি দেখি নাই। জেমস গান এন্ড স্নাইডার। সো এটা হচ্ছে একদম রিসেন্ট, এটা এই 2-3 দিন আগে জেমস গান একটা ছবি পোস্ট করছে এবং বলছে যে উইথ দ্য মাস্টার ফিল্ম মেকার, মাস্টার স্টোরি টেলার, এই টাইপের একটা কথা বলছে, মানে অনেক ভালোবাসা দিয়ে একটা ক্যাপশন দিছে এবং সে টুইট করছে এই ঘটনাটা। সো জ্যাক স্নাইডার জেমস গান একসাথে হ্যাং আউট করতেছে, একটা ছবি তুলছে, এটা অবশ্যই অনেক মানে আছে না, সবার হৃদয়ে গলে যাবে, স্পেশালি পিপল লাইক আস যারা উইল, নট সামওয়ান লাইক আলিফ, but definitely someone like me or someone like you, we like both of these people, right? Alif to hates James Gunn কারণ সে হেনরি ক্যাভিলকে নেয় নাই, but people like you and me were like না ঠিক আছে, it's fine, ওটা তো ওর দোষ না, it's not James Gunn's fault. So যাই হোক, সো একটা হচ্ছে দোস্ত যে ওরা দুজন একসাথে ছবি তুলছে, অনেক সুইট, ভেরি নাইস, ভ্যালেন্টাইন ভাইবস আছে, খুব ভালো। বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, এই দক্ষ বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বের করছে এটা হচ্ছে ডিসি স্টুডিওর অফিস। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছি, দিস ইজ ডিসি ফিল্ম স্টুডিও অফিস। সো ওখান থেকে প্রশ্নটা আসে, জেগে ওঠে যে জ্যাক স্নাইডার কেন? জেমস গানের সাথে ডিসি ফিল্ম স্টুডিও অফিসে কেন দেখা করতে গেছে? ওরা তো বাইরে কফি খেতে পারতো, ওরা একজন আরেকজনের বাসায় যেতে পারতো, ওরা ভিডিও কল করতে পারতো, ওরা ফোনে কথা বলতে পারতো, ওরা অনেক কিছুই করতে পারতো। জ্যাক স্নাইডার কোনো ওয়ার্নার ব্রাদার্সের সাথে কোনো প্রজেক্ট করতেছে না, নো প্রজেক্টস উইথ ওয়ার্নার ব্রাদার্স। ও কেন ডিসি ফিল্ম স্টুডিওতে গেছে টু সি জেমস গান? এটা নিয়ে ইন্টারনেট এক্সপ্লোশন হয়েছে, এটা নিয়ে সবার থিওরি আছে। সো ফারুক, তোর আপনার অনুভূতি কি এই ছবিটা দেখে? So, the first thing screams out, oh my god, tell Zack Snyder ki ferot asbese. Is James Gunn bringing him back? That's the first question. Second question, James Gunn ki Superman er jei film ta, oita ki did he decide je bro, আমি তো তোমার জিনিসটা নিয়ে একটু কাজ করছি, তুমি আসো আমারটা দেখে আমাকে give me year of what could be done or what could be done ahead or in this year itself. So lots of things in my head right now, lots of things in my head. Batman is something that's not yet Matt Reeves এর সাথে চলতেছে, so এখানে there are lots of things in my head. Justice League কি হবে না হবে, I don't know man, but how come I didn't see this? How come I did not see this? বিকজ ইউ আর বিজি ওয়াচিং, গুড থিং, তুই দেশের জন্য নিজের জীবন দিচ্ছিস, তুই 3টা বাংলা ছবি দেখছিস, তারপরে তুই আর আওলাই গেছিস যে আর হচ্ছে না, আছে না যে আমার। সো স্পেকুলেশন টাইম, লেটস স্পেকুলেট, এগুলো হচ্ছে সব চাপা, আমরা কিছু জানি না। লেটস স্পেকুলেট যে ও জ্যাক স্নাইডার হঠাৎ সকাল থেকে উঠে, আচ্ছা জেমস গানের সাথে আমার আজকে এখনই দেখা করতে হবে, এই খোঁজ দে তো কোথায় আছে ও, ও অফিসে আছে, তাহলে আমি ওর অফিসে গিয়ে ওর সাথে দেখা করবো, এমনি হাই হ্যালো বলতে। নিশ্চয়ই এই ঘটনা না, রাইট? সো ও কোনো একটা উদ্দেশ্যে গেছে এবং তাকে ডাকা হয়েছে, ও নিজে থেকে যাবে না। সে জেমস গানের সাথে আগে থেকে আলাপ হয়েছে, জেমস গান বসে দারুণ বলেছো, অথবা জেমস গান ফোন দিছে, যে ইনফ্যাক্ট জেমস গানই ফোন দেওয়ার কথা, ফোন দিয়ে বলছে যে স্নাইডার ব্রো, খুব ইম্পর্ট্যান্ট একটা আলাপ আছে তোমার সাথে, তুমি আসো আমার অফিসে আসো। এবং স্নাইডার গেছে এবং ওদের আলাপটা ভালো হয়েছে, ভালো না হলে এই ছবিটা হইতো না, মানে তাই না? ধর আলাপ টালাপ করলো, স্নাইডার বললো না দোস্ত আমার মনে হয় না এটা আমাকে দিয়ে হবে, তাহলে কিন্তু ওরা জাস্ট চুপ মেরে যেত, ওর ছবি টবি তুলতো না। ছবি তুলছে মানে আলাপ হয়েছে এবং স্নাইডার বলছে হ্যাঁ তুই যেটা বলছিস খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে, চল এটা একটু চিন্তা করি, আগাই চল, জিনিসটা একটু আগাই দেখি কি হয়। তখন যে যা বললো যে লেটস ব্রেক দ্য ইন্টারনেট, বলে ছবি তুলছে। সো সো হোয়াট আর দ্য আপকামিং মুভিজ ওদের স্লেটে আছে যেটা ধর সামবডি লাইক স্নাইডার ওটা করতে পারবে?
সো অবভিয়াস ইয়ে হচ্ছে ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড, হচ্ছে অবভিয়াস, মানে জাস্ট লুক এট হাউ হি হ্যান্ডেলড ব্যাট ফ্ল্যাক ইন ইয়ে রাইট ইন হ্যাঁ, হিজ মুভিজ। সো এটা হচ্ছে রাইট, অবভিয়াস। নট সো অবভিয়াস হচ্ছে অথরিটি নামে একটা খুব ডার্ক জাস্টিস লিগ, অ্যান্টি জাস্টিস লিগ টাইপের একটা সুপার হিরো গ্রুপ আছে, যার একটা ক্যারেক্টার দ্য ইঞ্জিনিয়ার সুপারম্যান মুভিতে থাকবে। সো রাইট। ওই টিম হইতে পারতো, কিন্তু ওই টিমের মুভি ওরা কয়েকদিন আগে অ্যানাউন্স করছিল যে ওটা আমরা আর মুভি করব না, ওটা আমরা একটা অ্যানিমেটেড ফিল্ম করব। সো এটাও হতে পারে যে স্নাইডারকে বসে তুমি কি অ্যানিমেটেড ফিল্ম করবা নাকি, এটাও হইতে পারে। বাট আই ফিল লাইক দ্যাট ইজ ওয়েস্টিং স্নাইডার্স টাইম, এটা আমার পার্সোনাল মনে হচ্ছে, বিকজ হি ইজ নট অ্যান অ্যানিমেশন ডিরেক্টর। ও অ্যানিমেশন ডিরেক্ট করে না, সো ও না, প্রডিউস করে, ডিরেক্ট করে না। সো সো ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড আমার কাছে মনে হয় যে এটা আরও বিশ্বাসযোগ্য, স্পেশালি বিকজ ওই ফ্ল্যাশ মুভি তো জঘন্য হয়েছে। অ্যান্ডি মুশিয়েটিকে আমি 100% দোষ দিব না, বাট ভুলে গেলে চলবে না যে ইট পার্ট 1 খুব ভালো ছিল, পার্ট 2 একটু ডিফিকাল্ট ছিল, ওটা সে পুরো গুবলেট করে ফেলছে। অ্যান্ড ফ্ল্যাশ ওয়াজ আ বিগ ফেলিয়ার বোথ ক্রিটিক্যালি অ্যান্ড কমার্শিয়ালি, যেখানে ওর কতটুকু দোষ আমি জানি না, স্ক্রিপ্ট ওয়াজ চেঞ্জ 50,000 টাইমস, সো ওকে কতটুকু হ্যাঁ, দোষ দিব আই ডোন্ট নো। সো ওর মেন কথা হচ্ছে ওর এখন আসলে ও আবার 2 দিনে গেছে আবার কিছু উল্টাপাল্টা কথা বলছে দোস্ত, যে আমি জানি না কেন ফ্ল্যাশ ভালো করেনি, ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম, অডিয়েন্স টার্নড অন আস, প্রেস টার্নড অন আস, এই আজেরা কথা বলতেছিল। সো মানে কি কি বলতেছিল যে, সো ও আবার বলছে, ওকে জিজ্ঞেস করছিল যে ব্রেভ এন্ড দ্য বোল্ডের খবর কি, ও বলছে আমি আসলে কিছু জানি না। মানে ওর আর গানের মধ্যে তার মানে আসলে এখন কোনো আলাপ হচ্ছে না, ফর হোয়াট এভার রিজন জেমস গান অ্যান্ড নিমুশি আর নট কমিউনিকেটিং অ্যাবাউট হোয়াটস গোয়িং অন সামনে। সো আমার কাছে মানে ইফ ইউ টেল মি যে অ্যানিমোশিয়েটি ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড করবে না বিকজ জ্যাক স্নাইডার করবে, আমি বলছি তুই লাথি মেরে বের কর অ্যানিমোশিয়েটি, গেট রিড অফ ইট, আই ডোন্ট গিভ আ শিট, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বের কর। সো এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। আরেকটা সিনারিও হতে পারে, আমি যেটা বললাম অথরিটি কার্টুন হতে পারে, তা ওটা হলে আই এম নট এক্সাইটেড এট অল। আরেকটা হতে পারে যে আম, এটা বলতেও ভয় লাগছে, আরেকটা হতে পারে ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যান আমরা সবাই জানি প্যাটি জেঙ্কিন্স ডিরেক্ট করছে পার্ট 1। রাইট। সবাই যেটা জানে না বিকজ ওইভাবে ওরা বলে নাই, কিন্তু একটু জ্যাক স্নাইডার খোঁজাখুঁজি প্লেড এ করলে, হিউজ একটু রোল। একটু একটু অ্যানালাইসিস করলে ইউল ফাইন্ড আউট যে আসলে কে কি করছে। Every single thing in Wonder Woman, from the script, he's got script writer credits, from the story to the script to setting up the entire production was done by Zack Snyder for another female director যে চলে গেছিল। তারপরে প্যাটি জেঙ্কিন্স ওরে নিছে, নিয়ে বলছে তুমি এটা বানাও, সব রেডি আছে, কাস্টিং থেকে শুরু করে মিউজিশিয়ান থেকে শুরু করে হ্যান্স জিমার হ্যান ত্যান সব কিছু কিন্তু ইয়ে করছে। যত অ্যাকশন সিকোয়েন্স আছে ইন ওয়ান্ডার ওম্যান ওগুলো সব শুট করছে জ্যাক স্নাইডার। জ্যাক স্নাইডার। ইনফ্যাক্ট দ্য ফার্স্ট হেভি সিকোয়েন্স যেটা ছিল ওখানে, ওই যে নো ম্যানস ল্যান্ড ক্রস করে যায়, ওই পুরা এপিক, ওখানে জ্যাক স্নাইডারের ক্যামিও আছে অ্যাজ এ সোলজার। সো সো ওইটাই, সো হি নিড ওয়ান্ডার ওম্যান। সো অবভিয়াসলি জেমস গান জানে, ও খুব ভালো করে জানে ওয়ান্ডার ওম্যান কে করছে, এবং প্যাটি জেঙ্কিন্স কি করছে আমরা সবাই জানি, 1984 আমরা সবাই দেখছি। সো ও কি করছে আমরা সবাই জানি। সো ওয়ান্ডার ওম্যান কুড বি আনাদার, আছে না, বিকজ শি ইজ অ্যান অ্যাভেঞ্জিং, শি ইজ আ ওয়ারিয়ার, আছে না, যে নো মার্সি। সো এবং ওইটাই, সো হি কুড বি ডুইং ওয়ান্ডার ওম্যান, হি কুড বি ডুইং ব্যাটম্যান, অর ইট কুড বি সামথিং টোটালি ডিফারেন্ট, আমি জানি না, আই ডোন্ট নো। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যেটা বললাম, ফর মি দ্য ব্যাটম্যান থিং ইজ আ কোয়েশ্চেন যেটা আমার মাথার মধ্যে সবচেয়ে আগে আসছে, এই জন্য আমি ব্যাটম্যান মেনশন করছি। ওয়ান্ডার ওম্যান অনেস্টলি স্পিকিং আমি অত দূর পর্যন্ত চিন্তা করি না, বিকজ দ্যাট ইজ পিওর হার্ডকোর স্পেকুলেশন। বাট এখানে ইউ নো হোয়াট রিয়েলি রিয়েলি মুভস মি, দ্য ফ্যাক্ট যে জেমস গানের কিন্তু একটা বিশাল বড়, যেমন ফর এক্সাম্পল আমাদের আলিফ অ্যান্ড আ লট অফ আস, মি ইনক্লুডেড, আপ টু আ সার্টেন পয়েন্ট, যে তুমি ঢুকে না আমি জ্যাক স্নাইডারের কিছু রাখবো না, আমি নতুন ভাবে শুরু করব, এই একটা জিনিস নিয়ে ইউ টুক আ লট অফ বিগ কলস, and then at the end of those all those big calls তারপর যেগুলি বাইর হইছে, it's not been oh wow level-এর জিনিসপত্র। But having না said মানে এগুলো that, তো ওর না, এগুলো তো ওর না। Creature Commandos is ওর তো ক্রিচার, শুরু ওর হয়েছে। হচ্ছে ক্রিচার কমান্ডোস, এর Creature আগে Commandos। এর আগে নতুন কিছু হয় নাই। পিসমেকার সে আগে বানায় ফেলছে, ও চাকরি পাওয়ার So আগে বানায় ফেলছে পিসমেকার। Creature Commandos এর পর I love the fact যে ও Zack Snyder কে নিয়ে বসে, they are, I don't know what they're brainstorming about, but just the fact is James Gunn and Zack Snyder are together in the DC universe, and they might in the next 2 years come out with something.
I don't care if it's Wonder Woman. I honestly, I do care if it's Batman, but that's a separate year. But whatever it is, I am going to be super excited, super duper, incredibly excited about this. If there is a collaboration in any aspect of the DC universe between these two guys. আমি আমি কেন ওয়ান্ডার ওম্যান নিয়ে ইকুয়ালি এক্সাইটেড দোস্ত, হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ, ব্যাটম্যান অ্যাজ এ ক্যারেক্টার আমার মানে অন্য লেভেলে দেন ওয়ান্ডার ওম্যান, বিকজ আমি অত ওয়ান্ডার ওম্যান কমিক পড়ি নাই। পড়ি নাই। কিন্তু দোস্ত দ্য ওয়ে হি মানে ওর ব্যাটফ্ল্যাক ইজ মাই ফেভারিট পোর্ট্রেয়াল অফ ব্যাটম্যান ইন এ ফিল্ম। হেনরি ক্যাভিল, উই আর অল ইন লাভ উইথ হেনরি ক্যাভিল সুপারম্যান, ওটা নিয়ে কিছু বলার নাই। বাট ওয়ান্ডার ওম্যান সে যেভাবে ইন্ট্রোডিউস করছে, ও কিন্তু ইন্ট্রোডিউস করছে বিভিএসে। বিভিএসে যে ওকে আলাদা একটা মিউজিক দিছে, ওই মিউজিকটা যে পুরো মুভিতেও যখনই আসে হালকা করে এসে চলে যায়, এই যে হালকা করে এসে চলে যায়। অ্যান্ড দেন যখন ওই যে ডুমসডে ব্যাটেলে ওর এন্ট্রি, অ্যান্ড দেন দ্যাট মিউজিক মানে, অ্যান্ড ও যে মনে আছে ওর একটা ঘুষি না লাথি মারছে, ডুমসডে উড়ে গিয়ে পড়ছে, দেন সি লুকস আপ অ্যান্ড শি স্মাইলস। নাইলস। She smiles. Superman is not smiling. Batman is not smiling. She smiles. Acha, it's gonna be fun. ফান। AJ, looking at this warrior. She's a warrior. She lives. She's like Sparta. You know, she lives for this. Her job is to fight monsters. ও বলে না যে I fought many monsters. So এবং ও কিন্তু মানে ও যে ওদের বাপ in the battlefield, ওরা দুজনের কাছে না। এই লিটল থিংস দোস্ত, ও যেগুলো ধরছে, মানে আই অ্যাবসলিউটলি, যে ব্যাটম্যান সারাক্ষণ মাথা ইউজ করে করে পালায় পালায় ইয়ে ছিল, হ্যাঁ, হ্যাঁ। সুপারম্যানের ফার্স্ট অ্যাকশন ছিল লুথারকে ডুমসডে ঘুষি মারতে যায়, সুপারম্যান প্রোটেক্টস, ফার্স্ট অ্যাটাক, মানে এই যে অঙ্কগুলা করা, এর জন্য আই এম ভেরি এক্সাইটেড। যদি ইফ দে গিভ হিম অ্যানাদার ওয়ান্ডার ওম্যান আইল বি লাইক সো হ্যাপি। বাট অনেস্টলি জেমস গান যদি সুপারভাইজ করে বা স্ক্রিপ্ট লেখে, give Zack anything. James Gunn with Zack Snyder is very close to, আমি অনেক আগে বলছিলাম যে তোমরা দেখবা কেভিন ফাইগি কদিন পরে ডাক দিবে জ্যাক স্নাইডারকে। ক্যান ইউ ইমাজিন আয় কেভিন বাবা, ফাইগি হ্যাঁ। সুপারভাইজ করলে জ্যাক স্নাইডার কি করবে? সো দিস ইজ ভেরি ক্লোজ টু এক্স্যাক্টলি দ্যাট। জেমস গান ইজ দ্য নিউ কেভিন ফাইগি। সো জেমস গান বলছে মামা আমি প্রডিউস করতেছি, আমি স্ক্রিপ্ট দিতেছি মামা, তুই খালি বানা, তুই যা তুই বানা। ও মাই গড, আমি যে এখনই আমার গা গরম হয়ে যাচ্ছে। ওফ, too exciting আজকে। Anyway, this is definitely worth talking about. এর জন্য এটা অনেকদিন পরে এসব স্পেকুলেশন হ্যান তেন অনেকদিন পরে করলাম, আগে আমরা এটা অনেক বেশি করতাম। আজকে ভালো কি কিছু হয়েছে। We talked about, we're excited about Brave New World, we talked about Your Friendly Neighborhood Spider-Man, and we're ending with James Gunn and Zack Snyder broing it out. So এটা তো কালকে একজন ইউটিউবার জোশ কথা বলছে যে এটা তো এখন জ্যাক স্নাইডার ফ্যানরা, জ্যাক স্নাইডার ব্রো ইউ আর নট আ স্নাইডার ফ্যান, ইউ বিট্রেড the Snyders. You betrayed Zack Snyder. Zack Snyder কে বলবে। Anyway, guys, let us know in the comments, what do you think going on? আমরা কিছু জানি না, না জেনে just speculate করতেছি, that's half the fun. জ্যাক স্নাইডার, জেমস গান, এই ব্রোম্যান্সের পরে কিছু একটা হবে নাকি এটা জাস্ট ব্রোম্যান্স, নাকি এটা জাস্ট মজা নিতেছে আমাদের সাথে যে পোলা প্যানের মাথা উঠে যাবে, পিপল লাইক আস, সো আমরা একটা ছবি তুলে দিয়ে দিলাম আর কি। সো আসলে কি হচ্ছে, let us know. হ্যাঁ, বল One বল। last thing. আমি এটা বলি because this is something I feel from my heart. যে we know the stories, we know the background context, যেটা নিচে Snyderverse, Snyder Bros, all that thing of releasing of Justice League Snyder cut. At some point or the other, Snyder has been true to the fans. O jai koru. Whatever else happened on other aspects, he has stayed true to. You know, I really love this universe that I've created. I love these comics, and I'm going to create something that I love. যে জন্য 4 ঘন্টা লম্বা জাস্টিস লিগ যেটা ও বানাইছিল, রাইট? ইট ওয়াজ সো মাচ বেটার। ও যুদ্ধ করতে করতে ফ্যান্সদের সাথে এটা কিন্তু বাইর করতে পারছে। I do not believe a man যে লাইফের এত বড় বড় epic ঘটনা দিয়ে পার হইছে because of this universe that he's created. This is his baby. He's passed it on to James Gunn. ও ফ্যানদের সাথে, and he does recognize the fans, right? He does recognize the fans. And James Gunn also respects the fans. I do not believe that these two creators will do this just for the heck of, let's take a piss out on the fans, let's get them really excited about nothing. Ha ha, prank. I do not believe that.
I honestly believe কি জন্য আমার গায়ের পশম খাড়া হয়ে যেতেছে is because I honestly believe যে এই দুইজন যখন একসাথে হইছে, this means something big is coming. These are not two people who are going to screw around with this kind of an audience base. They're not going to screw up with the fans. They're not going to drive us just for the sake of we wanted to get a few likes. That's not these এক্স্যাক্টলি people. বিকজ ইফ ইউ রিমেম্বার 2 বছর আগে জেসন মোমোয়া ডিসির সাথে মিটিং, জেমস গানের সাথে মিটিং করে ডিসি অফিস থেকে ছিল, হি Yeah. গোজ একটা ক্লিপ সে লাইভ গিয়ে শেয়ার করে যে আই জাস্ট হ্যাড এ গ্রেট মিটিং উইথ জেমস অ্যান্ড হি অফার্ড মি দ্য রোল অফ আ লাইফ টাইম, চিৎকার চেঁচামেচি। সো ওইটাই বলতেছি। সো ওই মিটিংটা ওয়াজ ভেরি পজিটিভ, উইচ ইজ ওয়াই ও এক্সাইটেড হয়ে বের হয়ে এই ক্লিপটা শেয়ার করছিল। সো আমি যেটা প্রথমেই বলছিলাম যে জ্যাক স্নাইডারকে কোনো একটা কারণে জেমস গান আসতে বলছে, দেন দে হ্যাড আ ডিসকাশন অ্যান্ড ইট মাস্ট হ্যাভ এন্ডেড ওয়েল, না হলে এই ছবিটা দিত না। দিত না। কারণ মিটিং তো ওরা সারাক্ষণ নিচ্ছে, যেমন কেভিন ফাইগির সাথে বিভিন্ন হলিউড ট্যালেন্টস এভরি ইয়ার একবার দেখা করে, মানে ও দেখ। কিয়ানু রিভসের সাথে প্রতি বছর একবার লাঞ্চ করে এবং ওরা ডিসকাস করে যে আচ্ছা মার্ভেলে তোমাকে কিভাবে আনা যায়, এই সেইগুলো এভরি ইয়ার সে একবার করে, বিভিন্ন অ্যাক্টের সাথে করে, বিভিন্ন ট্যালেন্টের সাথে করে। সিমিলারলি বাট ওটা অফিসে করে না, ওটা রেস্টুরেন্টে করে। So, এটা হচ্ছে অফিসে। এনিওয়ে, এটা নিয়ে অনেক আড্ডা হয়ে গেছে। লেট আস নো গাইজ ইফ ইউ আর ইকুয়ালি এক্সাইটেড, হোয়াট ইউ থিঙ্ক ইজ গোয়িং অন, কমেন্টসে লেট আস নো। মুভিং অন, আমাদের মেইন টপিকগুলো সব শেষ, এখন আমরা চলে যাব আপনাদের কমেন্টসে। দেখি কি কি কমেন্টস এখানে আসছে। প্রথমেই দেখতে পাচ্ছি ইমরান ইজ হিয়ার, হ্যালো গাইজ, হ্যালো টু ইজ ওয়েল, ব্যাক ফ্রম হেল। ইমো বলছে, উইল ইউ গাইজ ওয়াচ নেজা 2? Chinese animation movie made $1 billion in China. I think এতদিনে 2 billion হয়ে গেছে. I think it would be great if you guys watch it and share your experience on Chinese cinematic style and storytelling. Oh yes, China, Japan, Thailand, Korea, ওরা they will take over. They are, but China এতদিন কন্টেন্ট নিয়ে সিরিয়াস ছিল না, এখন ওরা সিরিয়াস হওয়া শুরু করছে। ওরা 7 বছর 8 বছর আগে ওই যে 16 লিউর 3 body problem burst into the world, I think 10 বছর, almost 10 বছর আগে। So they're coming and they're going to take over. So ওইটাই obviously আমরা নেজা 2 দেখবো। ওটা আই থিঙ্ক এখনো ডিজিটাল রিলিজ হয় নাই, ডিজিটাল রিলিজ হলে আমরা এটা ডেফিনেটলি দেখবো। আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস। তারপর হচ্ছে আদিব হক ইজ হিয়ার, সালাম শাকিব ভাই, সালাম টু ইজ ওয়েল। ইন্ডিয়া বিট পাকিস্তান বাই 6 উইকেটস, বিরাট কোহলি 100। আরে জোশ, আই লাভ বিরাট কোহলি, ভেরি হ্যাপি টু হিয়ার। ইন্ডিয়া ইজ আ বিস্ট। ইন্ডিয়া ইজ, আর পাকিস্তান তো বেশি রান করে নাই অ্যাপারেন্টলি। দোস্ত আমি খেলা দেখিনি, অফিসে ছিলাম। পাকিস্তানের 1 point ওয়াজ লাইক 220 for 3 উইকেটস এরকম ছিল। তারপরে দে লাইক 240 অল আউট, সুপার কোল্যাপস। যাই হোক, গুড। দিলির দিয়ান রাফিদ ইজ হিয়ার, Captain America Brave New World দেখলাম, I think the characters have potential and they're setting up a theme that I like. However, it suffers severely from spoon-feedy dialogue. হ্যাঁ শুনছি, cringe. Good, আমি আর ফারুক কালকে যাব and then we'll talk about it next show. আজকে আলিফ হাসান ভালো হয়েছে বিকজ সে তো ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখে ফেলছে। সো নেক্সট শোতে আলিফ এই জন্যই প্রবলি অ্যাভয়েড করে, শি ইজ লাইক তোমরা তো আমার লেভেলে না। হ্যাঁ আই হ্যাভ অলরেডি ওয়াচড ইট। Alright, so hello everyone, বলছে Zarex 1990. Well, hello to you as well. Rafid continues, অনেক conversations felt like ওরা প্রথমে গল্প লিখছে, এরপর যা এক্সপোজিশন দিছে সব ডায়লগে ঢুকাইছে, এরা অনেকে বলতেছে। A lot of people are saying that. Rafid continues, there's 100 better ways to deliver exposition than a character going, if X happens, Y will happen. Oh Allah. And the scene is a back and forth of this, and I think this is an issue with recent Marvel films. Yes, যাই হোক, হ্যাঁ, true. Rafid continues, but I like Red Hulk's character. I hope he appears in more movies, and I think that was their goal with this movie anyway. হ্যাঁ, হ্যারিসন ফোর্ডকে ওরা যখন নিয়ে আসছে, ওর সাথে এরকম কন্ট্রাক্টই করছে। হ্যারিসন ফোর্ড কিন্তু একটা সেকেন্ড উইন পাইছে, কিন্তু ও কিন্তু এখন অনেক বিজি, মাঝখানে কিন্তু অত কিছু করতো না। সো হি ইজ এনজয়িং হিমসেলফ নাও, ভালো হয়েছে। জান্নাতুল মাফি ইজ হিয়ার। দোস্ত কি হ্যারিসন ফোর্ড শ্রিঙ্কিং এর পর হঠাৎ করে মানুষের ভালোবাসা জাগছে ওর পর। হতে পারে। Jannatul Mafi bolche, one thing that this season has been hitting for me is that I read the books, but not only that, this was the first of them I read, and I can tell I'm getting flashbacks because like the house was how it was described in the book in great detail. Yeah, Reacher. Okay, what is he talking about? Oh, Reacher. Season 3, Persuader book, absolutely. So those, here's a question for you. If I skip season 2, যেটা তুই বলছিলি ভালো না, and just 1 থেকে 3 তে যাই, is there an issue? No.
Season 2 is Ah, not great. that good. It's based on a fabulous book. Read the book. Season 2 না দেখলেও কোনো সমস্যা নেই। Cool. আচ্ছা, good. জিএফবি কমিউনিকেশনস কি জানি বলতেছে, তো আমি যেগুলা ইগনোর করার মতো ইগনোর করতেছি, এটা দেখাইলাম। মাথা Okay, নষ্ট হয়ে গেছে JFB. নাকি, এটা কি ব্রেন? I don't know. ইয়ো জেএফবি। আদিব হক বলছে, টুডে আই ট্রাইড নান্না বিরিয়ানি ইন লালবাগ, ওল্ড ঢাকা। নান্না বিরিয়ানি ইজ ডিলিশিয়াস, বেটার দেন আর ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি। ও, নান্না বিরিয়ানি জোশ, ফ্যান্টাস্টিক, টু গুড। তানভীর বলছে, হ্যালো 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 টু ইজ ওয়েল। শেখ আল মেরাজ ইজ হিয়ার, অ্যান্ড সে আমাদেরকে একটু লবণ দিচ্ছে ফর সাম রিজন। থ্যাংক ইউ। আদিব বলছে, টুমোর সালমান খান মুভি সিকান্দার ট্রেলার ইজ কামিং অন 5 ফ্যান্টাস্টিক, লেট আস Wow. নো কেমন লাগছে, লেট আস নো। তানভীর বলছে, ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান মিস করতেছি। হ্যাঁ, আমিও মিস করতেছি, আই এম অলসো মিসিং। খুব ভালো লাগছে আমার। তানভীর বলছে, ওখানে অনেকগুলো এশিয়ান অরিজিনেটেড ক্যারেক্টার দেখাইছে। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, একটা ফিলিপিনো মেয়ে, এসে হ্যান তেন, মিকো, সবাই জোশ। হ্যাঁ। মাফি বলছে, একটা প্রোগ্রেসিভ ফ্যান্টাসি পড়ছি, দ্য ইমর্টাল গ্রেট সোলস বাই ফিল টাকার। দ্য ইমর্টাল গ্রেট সোলস হ্যাজ বিকাম আ নিউ ফেভারিট সিরিজ, বাহ, অ্যান্ড আই কান্ট ওয়েট টু সি ওয়ার টাকার টেক্স মি নেক্সট অ্যাজ আই ট্রাভেল উইথ স্কোরিও অন হিজ এপিক জার্নি টু ডিসকভার দ্য ট্রুথ of hell. Slow start turns into an absolutely spectacular rest of the book. Wonderful subgenre of progressive fantasy. Fantastic fantasy. Keep them coming, Janatul Mafi. তুমি হচ্ছে আমার ওয়ান ম্যান বুক রিভিউ, বুকস কি বলে, রেকমেন্ডার। Recommender. হ্যাঁ, ও একাই একটা আর্মি। তানভীর বলছে, ওর যে বেবি সিস্টার মেয়েটা স্পাইডির যে ক্রাশ, ও একটা সুপারহিরো ক্যারেক্টার, নাম ওয়েভ, ইন্দোনেশিয়ান অরিজিনেটেড। ওর সুইমিং নিয়ে মেনশন করছে, শুধু পাওয়ার দেখায় নাই। আমি জানি না এক্স্যাক্টলি কার কথা বলতেছো, বেবি সিস্টার মেয়ে, কার বেবি সিস্টার। আচ্ছা, বুঝছি। আই গট ইট, ওকে, হ্যাঁ। শেখ আল মেরাজ বলছে, এটা কি দিছে, আচ্ছা স্লাইড, নুন তারপরে স্লাইড, ওকে। জেরেক্স বলছে, শাকিব ভাই, জন ক্যাম্পিয়া হেটেড, হ্যাঁ, আই রিমেম্বার, হি হেটেড মাই হিরো একাডেমিয়া বিকজ ইফ ডেক ইউ বাট লাভড অল মাইট। আই নো, বিকজ আমিও মাই হিরো একাডেমিয়া দেখা শুরু করছিলাম জন ক্যাম্পিয়া যখন দেখা শুরু করছিল, ওই রকম সময়। অ্যান্ড ডেক ইউ গট টু মি, সারাক্ষণ ক্রাইং অ্যান্ড ওয়াইনিং অ্যান্ড সারাক্ষণ বেশি বেশি কথা বলতেছে, আই কুডন্ট টেক ইট। তারপরে there was a gap and then I got into manga with I think I got into manga with my Demon Slayer থেকে Attack on Titan, then I've gone back to My Hero Academia. It doesn't bug me anymore, I've become used to that kind of manga, so I remember যে পছন্দ হয় নাই। তানভীর বলছে, হ্যারি অসবর্নের সাথে ওর সোশ্যাল মিডিয়া একটা ছবি দেখাইছিল, লুনা স্নো, বুঝছি। সো মার্ভেল ইউনিভার্স সেলিব্রিটি, হ্যাঁ, সে মার্ভেল ইউনিভার্স সেলিব্রিটি সিঙ্গার, সাউথ কোরিয়ান কে পপ সিঙ্গার, সাথে অ্যামাডিয়াস চো ভিশন কে সিঙ্গার। আচ্ছা, জোশ, ইয়েস। তানভীর কন্টিনিউস, হেলেন চোয়ের ছেলে, সে হাল্কের পাওয়ার এমব্রেস করে, হাল্ক বাট ওয়ে টু স্মার্ট। হ্যাঁ, আই নো অ্যামাডিয়াস চো। যাই হোক, প্লিজ ওয়াচ Kannada movie Max. What? There's a Kannada movie, Max, now. I think. আচ্ছা, মুভির নাম কি কানাডা মুভি ম্যাক্স? ওকে, I কুল। don't know. কিপ রেকমেন্ডিং, ইনশাল্লাহ দেখবো। ইয়াং অ্যাভেঞ্জার্স এর প্ল্যান্স কি জানি ওরা করে, কি ইয়াং অ্যাভেঞ্জার্স এর প্ল্যান্স কি জানি করে, ওরাই জানে। আই থিঙ্ক ফার্স্ট অফ অল ওটা মুভি হবে না, মোস্ট প্রবলি সিরিজ টাইপের কিছু করতে পারে। তানভীর বলছে, হোপফুলি ভাই জ্যাক স্নাইডারের স্লোমো নিয়ে কিছু না করে, অবশ্যই স্লোমো নিয়ে করবে, স্লোমোটা বুঝা করতে হবে। তোমার সুপারম্যান, বাই দ্য ওয়ে, ডু ইউ নো ম্যান অফ স্টিলে দেয়ার ওয়াজ নো স্লোমো বিকজ হি ওয়াজ লাইক, উই আর গোনা শো হাউ হোয়াট সুপারম্যান লুকস লাইক ইফ হি ওয়াজ In রিয়েলি Super ফাইটিং। Speed. সো Yeah. দেয়ার ইজ নো সুপার তারপরে সে স্টাইলিশ করার জন্য বিভিএস এ অন্য মানুষের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বোঝার জন্য নিয়ে আসছে, ওটা দরকার ছিল। অ্যান্ড অফকোর্স জাস্টিস লিগে বুঝে শুনে স্লোমো আছে। সো ও কিন্তু, ও যখন একটা ভালো প্রডিউসার থাকে বা একটা ভালো ক্রিয়েটিভ পার্টনার থাকে, তখন সে কিন্তু বুঝে শুনে স্লোমো ইউজ করে। এখন নাই, সো এই আর কি। তানভীর বলছে, রেবেল মুন ম্যান গিভস মি এ ক্রিপ। ভাই, ওই যেটা বললাম, এগুলো নিয়ে আলাপ হয়ে গেছে। ইফ ইটস জ্যাক স্নাইডার অ্যান্ড জেমস গান, ম্যান, আমি এখনই পাগল হয়ে যাচ্ছি। জেরেক্স বলছে, ভাই স্নাইডার গান রে ওখানে দিছে, স্নাইডারের কিছু টাকা পাওনা আসছিল ওয়ার্নারের কাছে। ওয়ার্নার বলছে ডিসি ফিল্মের পাস্ট প্রেজেন্ট ফিউচার অ্যাকাউন্ট ডিসি স্টুডিও হ্যান্ডেল করে, তাই টাকা চেয়ে গানকে কল দিছে। না, এসব কিছু না, ইট ক্যানট বি সামথিং স্টুপিড ইজ দ্যাট। আদিব বলছে, কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ইন কর্ণাটকা, ব্যাঙ্গালোর, সাউথ ইন্ডিয়া। আচ্ছা, তুমি বলতেছো
কানাডা মুভি ম্যাক্স, মুভি নাম হচ্ছে ম্যাক্স। ওকে ওকে, গট ইট। Well, there you go, Farooq. We're done. We're done. Oh, এক wow, ঘন্টা we're 13 done. মিনিটের মধ্যে শো শেষ হয়ে গেছে। I had a lot of fun. Guys, thank you so much for being with us. We really appreciate you for staying with us live. যারা পরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের দেখার জন্য। সময় হচ্ছে অমূল্য, সেটা আমাদেরকে আপনারা দিয়েছেন। সবাই ভালো থাকবেন। যারা বুকড অন ফ্যান্স, ইয়েটা নিয়ে আসি একবার, ব্যানারটা নিয়ে আসি। Where is that banner? youtube.com/bookdown অফিসিয়ালে আপনারা দেখতে পারবেন টিউসডেতে আমি আর ফারুক জোশ দুটো বই নিয়ে আসবো। উই মাইট হ্যাভ গেস, আই ডোন্ট নো, ইট উইল বি এ সারপ্রাইজ, বাট গিক মিথ নিয়ে আমরা আবার ফেরত আসবো নেক্সট সানডে, অ্যান্ড উই আর গোনা হ্যাভ আ লট অফ ফান উইথ ইউ গাইস। সবাই ভালো থাকবেন, গুড নাইট।